দেখতে হবে না, তার দিতে হবে না, আবার ঠিক আছে ঠিক আছে। এতটুকু এখন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো তোমরা ধাপে ধাপে সকলে যুক্ত হয়ে দাও, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আজকের যে ক্লাস আমরা ইনশাআল্লাহ শুরু করতেছি। ওকে, একটু ওয়েট করো সকলে। একটু সকলে কেমন আছো এবং জানিয়ে দিবা যে কথা শোনা যাচ্ছে কিনা। কি কোথা থেকে আসলো? টেলিগ্রাম আছে না? দিছ? দাঁড়াও আমি ওটা দেখে নি, তুমি একটু দাঁড়াও। টেলিগ্রাম নিয়ে মেসেজ পড়ে। আচ্ছা সকলে যুক্ত হয়ে গেছে। আচ্ছা সকলে লাইক দিয়ে শুরু করে দাও। প্লাস হচ্ছে যে দীপক তুমি যেটা করবা, আমাদের যে এক্সাম গ্রুপটা আছে না, ওই গ্রুপের মধ্যে ইয়া দিয়ে দিবা, কি বলা হয়, লিঙ্কটা দিয়ে দিবা। লিঙ্ক দেওয়ার পরে লিখে দিবা ক্লাস লিঙ্ক আর কি। ওকে ঠিক আছে। ভালো করে মেরে দাও। সকলে একটু যুক্ত হয়ে যাও এবং তোমরা কেমন আছো এবং তোমাদের সকলের বন্ধুদের মেনশন দিবা। আশা করি সকল বন্ধুদের মেনশন দিবা। এবং আজকের ক্লাসের মাধ্যমে আমরা যেটা শেষ করবো, এবং এটা ক্লাসটা অবশ্যই লেন্দি হবে এবং যারা যারা থাকবে তারাই উপকৃত হবে, দেখবা। বুঝছো? ওকে, তোমরা কেমন আছো সকলে বলে দাও। তোমরা যে ক্লাসে শুরু করতেছো তোমরা কেমন আছো? এবং ওকে 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 সকলকে দেখতে পারতেছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি রয়েছি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। কি অবস্থা তোমাদের? আশা করি সকলে ভালো আছে। এবং আজকের যে ক্লাসটা হবে স্পেশাল ক্লাস, অর্থাৎ আমরা নাউনের মেইন ফোকাস করে আমরা আইডেন্টিফিকেশন অফ নাউন, নাম্বার অফ নাউন, জেন্ডার অফ নাউন বা অন্যান্য বিষয়গুলো সকল কিছু দেখে নিব, যাতে তোমরা সব কিছু তোমরা সমাধান করতে পারো। বুঝছো? আজকের ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু সকল কিছু সমাধান করে নিব। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ক্লাসের মাধ্যমে আমরা সকল কিছু সমাধান করে নিব যদি তোমরা লাস্ট পর্যন্ত থাকতে পারো। ওকে, আজকের যে ক্লাস, এই ক্লাসের মধ্যে মজা হবে, মোটিভেশনাল অনেক কিছু দেখাবো যাতে তোমরা অনেক কিছু জানতে পারো। এবং সকলে হাইলাইট এবং শেয়ার করে দিবা। এবং যারা পেড বেসের বাদ দিয়ে আছো তারা শেয়ার করে দিলেই তোমরা হচ্ছে এটার পিডিএফটা পেয়ে যাবে আর কি। ওকে আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি, তোমরা এই প্রশ্নের সমাধান প্রথম করবা, এরপর আমাদের মেইন ক্লাসে আমরা চলে যাব। আচ্ছা জি ভাই, অনেক ভালো আছি। যদি এই ক্লাসের মধ্যে আমরা আগে তোমরা এই প্রশ্নটা সমাধান করবা, এর মাধ্যমে আমরা আমাদের মেইন ক্লাসে চলে আসবো এবং তোমাদের যে কতটুকু পারো সেই বিষয়টা আমরা যাচাই করতে চাই। তোমরা কতটুকু পারো সেই বিষয়টা যাচাই করতে চাই। ফ্লুয়েন্টি দ্য নেম অফ ওমেন, অর্থাৎ এটার বাংলা হচ্ছে ভঙ্গুরতা বা দুর্বলতা। দুর্বলতা দুর্বলতা হচ্ছে
মানে দুর্বলতা হচ্ছে মেয়েদের নাম, এরকম অর্থে ব্যবহৃত হয়েছে। দুর্বলতা বলতে কি আচ্ছা রানা কমেন্ট পড়বো, সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা, এখানে যে মেন বিষয়টা হচ্ছে, এখানে বলতেছে যে দুর্বলতা হচ্ছে মেয়েদের নাম, বা দুর্বলতাই হচ্ছে মেয়েদের দুর্বলতা অর্থে ব্যবহৃত হয়েছে, বা কি বলা হয়, কাব্যিক অর্থে বলা হয় যে দুর্বলতা হচ্ছে মেয়েদের নাম, অর্থাৎ মেয়েরা অনেক কিছু মানে মানে অনেক কিছুর শিকার হয়, প্লাস হচ্ছে অনেক হেনস্থার শিকার হয়, বা পরিবার সমাজে, বা তার কি বলা হয় বিয়ের পরেও অনেক সময় কি তার কি বঙ্গুরতার শিকার হয়। তো যদিও এই প্রশ্নটা দুর্বলতা বোঝানো হয়েছে, কিন্তু জানি না এটা কতটুকু সত্যি, কারণ জানি যে এই যে কুমির, মেয়েদের আরেক নাম হচ্ছে কুমির। যদিও এটা ফান করে বললাম, কারণ কুমির কি জন্য বললাম, এটা কারণ আছে বুঝছো। কারণটা হচ্ছে যে মনে করো বিয়ের পরে কিন্তু মেয়েরা কুমির, অর্থাৎ এখানে দুর্বলতা থাকে মানে ছেলেদের, বুঝছো। বউয়ের সামনে ছেলে হয়ে যায় কি দুর্বল, অর্থাৎ বিড়াল, বিড়াল, বুঝছো। তো এখানে যদিও এটার অর্থে দুর্বলতা বুঝেছে, কিন্তু মেইন অর্থে বা অভ্যন্তরীণ যদি দেখো, তাহলে বিড়াল হবে ছেলেরা, মেয়ে হবে কুমির, যদিও অর্থ। ওকে, সকলে উত্তর দেখতে চাচ্ছি। রাফসান চৌধুরী এ নাম্বার, এ এ এ আচ্ছা, ওকে, অনেক ছোট ভাই, ওকে ওকে, উত্তর দ্বারা দিচ্ছে, আমি দেখতেছি। এ নাম্বার, সালাম আলাইকুম, কে মাইশা, ওয়ালাইকুম আসসালাম। ওকে মাইশা, তুমি মাইশা অবশ্যই তো মেনশন দিয়ে দিবা সবচেয়ে বেশি। আচ্ছা, এটা অনেকজনে বলছো কি এ নাম্বার, এই যে এতটুকু এ নাম্বার, এটা কয়েকটা কারণে আমরা বলতে পারি। এক নম্বর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে যদি দেখতে পারি, এটা একটা হচ্ছে আমাদের কি নাউন। আরেকটা হিসেবে আমরা দেখতে পারি শব্দের শেষে যদি কি থাকে, টি ওয়াই থাকে, কি থাকে, টি ওয়াই থাকে, তাহলে সেটা কিন্তু আমরা নাউন বলতে পারি। কয়টা কারণে, একটা হচ্ছে সাবজেক্ট মানে সাবজেক্ট হিসেবে নাউন, প্লাস হচ্ছে শব্দের হিসেবে টি ওয়াই আছে। তো এই দুইটা কারণে কিন্তু আমরা এটাই কি বলছি, এই দুইটা কারণে কিন্তু আমরা এই দুইটাকে বলছি আমাদের কি নাউন হচ্ছে। তো এই প্রশ্নটা কিন্তু আমাদের বিগত সালের প্রশ্ন, আমি আমার বইয়ের মধ্যে দেখতে পারতেছি, সব দিকে দেখতে পারতেছি। এই প্রশ্নটা হচ্ছে কি আচ্ছা, অনেক, এটাই স্বাভাবিক, আজকে না বুঝলেও কিছুদিন পরে বুঝবা যখন বিয়ে করবা। ওকে, আশা করি তোমরা এই প্রশ্নটা পেয়ে গেছে, এবং আমি দুইটা কারণে বলে দিচ্ছি। একটা কারণ হচ্ছে শব্দের শেষে টি ওয়াই থাকলে সেটা হচ্ছে আমাদের কি থাকবে, নাউন, আর একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসছে, এই জন্য আমাদের হয়েছে নাউন। ওকে, বেজা বিড়াল, বেজা বিড়াল আমরা না, আমরা থাকবো বাঘের মতো কোনো এক সময়, যদিও বাহিরে থাকবো, তোমাদের কি আর বলবো, থাক, আর কিছু বলতে চাচ্ছি না। ওকে, এখন আমাদের মেন বিষয়ে চলে আসবে, অর্থাৎ নাউন আমাদের কোথায় কোথায় বসে এবং আমাদের প্রশ্নগুলো যে আসে, এই যে আমাদের মেন বিষয় আছে, এই বিষয়ে আমরা চলে আসবো। একটু ভালো করে দেখতে হবে, কারণ হচ্ছে এখান থেকে আমাদের প্রশ্ন আসে। এক নম্বর হচ্ছে আমাদের নাউনটা কোথায় কোথায় বসে, অর্থাৎ নাউনের পজিশন কোথায় কোথায় বসতে পারে। এক নম্বর যদি দেখি, নাউন ইউজড অ্যাজ সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমি ওই দিন একটা কথা বলছিলাম যে কমপ্লিমেন্টটা কি, কমপ্লিমেন্টটা হচ্ছে সেটাই যেটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে সম্পর্কটা করবে, সেটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। কিন্তু আমাদের যে মাঝে যে বারটা থাকবে, সেই বার্বের নাম দিয়েছিলাম আমি কি, ঘটক, ঘটক দিয়েছিলাম। তো এই মাঝের বার্বের নামটা কি হবে একটু বলে দিবা, এই মাঝের বার্বের নামটা কি হবে একটু বলে দিবা। তাহলে কমপ্লিমেন্টটা কি, কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে সম্পর্ক, সেটাও কমপ্লিমেন্ট। যদি আমি দেখি দ্য প্রাইজ ইজ দ্য ট্রফি, উপহারটি হচ্ছে ট্রফি, তাহলে আমি যদি বলি ট্রফিটা কি, উপহার, উপহারটা কি ট্রফি, তাহলে কি প্রাইস এবং ট্রফির মধ্যে একটা সম্পর্ক আছে না, অবশ্যই সম্পর্ক আছে। তো সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে সম্পর্কটা, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। কিন্তু আমাদের বলতেছে যে কি সাবজেক্ট হিসেবে কমপ্লিমেন্ট বসে, তোমাকে সরি সাবজেক্ট হিসেবে নাউন বসে। তাহলে এই যে কমপ্লিমেন্ট, এই যে দ্য প্রাইস, যদি তোমাকে আন্ডারলাইন করে দেই দ্য প্রাইস, এটা কি আমাদের নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না ভার্ব, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ নাউনের ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখতে পারি, আইডেন্টিফিকেশন অফ নাউনের ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখতে পারি। দ্য প্রাইস হচ্ছে আমাদের কি নাউন, তাহলে হচ্ছে কি সাবজেক্ট হিসেবে আমাদের কি নাউন বসতে পারে। ওকে, এখানে যদি দেখতে পারি নাউন ইউজ অ্যাট সাবজেক্ট, আচ্ছা এটা তো দেখিয়ে ফেলছি। ওকে, আমরা যদি এখানে দেখি নাউন ইউজ অ্যাজ পসেসিভ নাউন, কি পসেসিভ নাউন, পসেসিভ নাউন, আমরা পসেসিভ নাউনের মধ্যে আমাদের মনে রাখতে হবে দ্য ট্রফি। ট্রফি কিভাবে চিনব পসেসিভ নাউন, আমাদের সাবজেক্টের শেষে যখন এস থাকবে, কি থাকবে, অ্যাপোস্ট্রফি এস থাকবে,
তখন সেটাকে আমরা বলবো কি পসেসিভ, পসেসিভ নাউন। তাহলে এই যে সাবজেক্ট হিসেবে আমাদের কি বসছে, নাউন বসছে। তাহলে যদি আন্ডারলাইন করে দেয় এই যে টফিস, তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে, নাউন হবে। এটা আমাদের মনে রাখতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, নাউন ইউজ অ্যাজ সাবজেক্ট অফ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের পরে আমাদের কি বসে, নাউন বসে। এই যে দ্য ট্রফি, দেখো ওয়াসিফ বিল্ড এ সেলফ ফর দ্য ট্রফি। এই যে আমাদের আন্ডারলাইন করে দিবে যে ফর এর পরে দ্য ট্রফি, দ্য ট্রফিটা আমাদের কি, ওকে তোমরা বলে দাও দ্য ট্রফিটা আমাদের কি হবে, দ্য ট্রফিটা আমাদের কি হবে, নাউন হবে না, অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডভার্ব না ভার্ব হবে। আমরা চলে আসবো পরবর্তীতে। ওকে, জান্নাতুল ফেরদৌসকে দেখতে পারতেছি। এই যে দ্য ট্রফিটা কি হবে, দ্য ট্রফিটা আমাদের কি হবে এবং কেন হলো, এটা তোমরা কিন্তু জানিয়ে দিবা যে এইটা কেন হলো। এক নাম্বার আমি বলে দিয়েছি প্রিপোজিশন। আচ্ছা, আরেকটা যদি এইখানে দেখি, নাউন ইউজড অ্যাজ ডিরেক্ট অবজেক্ট, অবজেক্ট হিসেবে কিন্তু আমাদের নাউন বসতে পারে। দেখো এই যে দ্য ট্রফি, দ্য ট্রফি এখানে কি হবে, নাউন। কি হবে, নাউন। ওয়াসিফ লাভস দ্য ট্রফি, এই যে ট্রফি, তাহলে এটা আমাদের কি হবে, নাউন। তাহলে নাউন কোথায় কোথায় বসতে পারে, নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে, নাউন অবজেক্ট হিসেবে বসতে পারে, প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে, বা পসেসিভ নাউন মানে সাবজেক্ট হিসেবে আমাদের পসেসিভ নাউন বসতে পারে। ওকে, নাউন। শারমিন খাতুন বলছে নাউন হইবে। ওকে, থ্যাংক ইউ যারা আনসার দিচ্ছে। আমি তোমাদের দেখতে পারছি, সকলের আমি দেখতে পারি, হয়তো বা তোমাদের নাম বলি না। তাওসিন ডাক্তার, এমএসটি মরিয়ম কে দেখতে পারতেছি, শারমিন খাতুন, অগোছালের স্বপ্ন, সকলেই বলে দিয়েছে। ওকে, আশা করি তোমরা এটা বুঝে গেছো। এখন তোমাদের কাছে প্রশ্ন, এই যে এটা লাভলি কামস হিয়ার রেগুলারলি, এইখানে যে এই যে লাভলিটা রয়েছে, তো তোমাকে বলতে হবে এই লাভলিটা আমাদের কি, লাভলিটা কি আমাদের নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। আমরা তো জানি শব্দ শেষে এয়ালয় থাকলে আমাদের কি হয়, অ্যাডভার্ব হয়। কিন্তু আমাদের এইখানে লাভলি কামস হিয়ার রেগুলারলি, এখানে কি অ্যাডভার্ব হবে? প্রিপোজিশনের পর নাউন বসে। থ্যাংক ইউ সুমাইয়া আক্তার রিয়া। দেখো লাভলি কামস হিয়ার রেগুলারলি, তোমরা যদি দেখো, আচ্ছা বাইটা একদিন পড়াইছিল যে ভার্বের অ্যাডভার্বের মধ্যে পড়াইছিল যে মানে কি আমাদের শব্দ শেষে যদি অ্যালয় থাকে তাহলে আমাদের অ্যাডভার্ব। কিন্তু এখানে লাভলি বলতে কি অ্যাডভার্ব ওইটা কি বোঝাইছে না মানুষের নাম কে বোঝাইছে? মানুষের নাম বলতে কি বোঝায়? মানুষের নাম মানে কি, নাউন না? মানুষের নাম মানে কি, নাউন। লাভলি নাউন, নাউন। কারণ হচ্ছে কি এই লাভলির দ্বারা কি একটা মানুষের নামকে বুঝাইছে। যখন মানুষের নামকে বোঝাবে তখন আমাদের কি দিতে হবে, তখন আমাদের দিতে হবে কি, নাউন। প্রনাউন হবে না, অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডভার্ব হবে না। কারণটা হচ্ছে কি এই লাভলি হচ্ছে একটা কি, নাম। এই লাভলিটা হচ্ছে কি একটা নাম। তো নাম থাকলে আমাদের কি থাকবে, আশা করি তোমরা বুঝে গেছো। লাভলি একটা নাম, তাই নাউন। এটা একটা নাম বোঝাচ্ছে। থ্যাংক ইউ মেঘলা আকাশ। আচ্ছা, মেঘলা আকাশকে খুঁজে পেলাম। ওকে, লাভলি ইজ এ নেমিং ওয়ার্ড। থ্যাংক ইউ অনিক। ওকে, অনিককে আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখতেছে, সকলকেই দেখতেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ। ওকে, আমরা পরবর্তীতে চলে আসি। কি পরবর্তীতে আমাদের এইখানে চলে আসবো। এখানে তোমরা উত্তর দিবা, আমি কিছু বলবো না এবং তোমাদের পরে বুঝে দেবো। দেখো এখানে কি বলছে, দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল। তোমাকে বলতেছে এই যে রাউন্ড কি, এই যে ROUND রাউন্ড, বলতেছে ডক্টর কি হসপিটালটা কি ঘুরে দেখলো। তাহলে দেখো তো এই রাউন্ডটা আমাদের কি, নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না ভার্ব? যদিও আমি তোমাকে বুঝিয়ে দিব, ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিব, তুমি এটা উত্তর দিবা যে এটার উত্তর কি হবে। এটার উত্তর কি হবে? দা ডট ডট প্রিপোজিশন, এতটুকু আমি লিখে রাখলাম। তোমরা এটার উত্তর দাও, তাহলে বুঝতে পারো যে নাও আমাদের এটা কি হবে। অর্থাৎ আমাদের এই যে বিষয়টা আছে রাউন্ড, রাউন্ডটা আমাদের কি হবে,
এবং কেন আমি বুঝে দিব, সমস্যা নাই। ওকে, একজন লেখছে নাউন, একজন লেখছে নাউন। ওকে, আজকে থেকে মনে রাখবা দা, আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে যে ওয়ার্ডটা বসে সেটা অবশ্যই সবসময় কি হতে হবে, নাউন হতে হবে। এখানে যদি দেখি দিস ইজ দ্য গো অফ লাইফ, এই যে দিস ইজ দ্য গো অফ লাইফ, দেখো তো এই যে দা আছে, কি আছে, দা আছে আন্ডারলাইন, এরপর কি প্রিপোজিশন অফ আছে, তাহলে এটার মধ্যে যে ওয়ার্ডটা বসবে তখন, এখন যদি বলো যে আল্লাহ এটা তো গো, তো একটা আমাদের কি ভার্ব, কিন্তু এখানে কি ভার্ব, এখানে কি ভার্ব, সেই বিষয়টা তোমাদের দেখতে হবে। তাহলে আমরা কি বললাম, দা এবং অফ, অর্থাৎ দা আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যখন ওয়ার্ডটা বসবে, যে ওয়ার্ডটা বসবে তখন সেটাকে আমরা বলবো কি নাউন, তখন সেটাকে আমরা কি বলবো, নাউন বলবো। ওকে, নাউন, কারণ দা ডট ডট অন, দা নাউন অফ, দা নাউন অফ। থ্যাংক ইউ। সকলে উত্তর দিতে হবে, সকলের উত্তর দিতে হবে, না হলে কিন্তু হবে না, সকলের উত্তর চাই, নাউন হবে। থ্যাংক ইউ। মেঘলা আকাশ, রাফচান চৌধুরীকে দেখতে পারতেছি, আমাদের হবে নাউন। তাহলে আজকে থেকে একটা কথা মনে রাখবা, আজকে থেকে একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে কি আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে যখনই কোনো ওয়ার্ড বসবে তখনই সেটা আমাদের মনে রাখতে হবে কি নাউন হবে। আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে যখন আমাদের ওয়ার্ড বসবে তখন সেটাকে আমাদের মনে রাখতে হবে কি নাউন। আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে যখনই কোনো ওয়ার্ড বসবে তখন সেটাকে আমরা বলবো কি নাউন। হ্যাঁ, আমি আমি বুঝতেছি, আর্টিকেল এবং প্রিপোজিশন একটু বুঝে নাও তাহলে হবে। একেবারে সহজ না বিষয়টা, একেবারে সহজ না। এবং এই যে প্রশ্নটা, দিস ইজ দ্য গো অফ লাইফ, এটাই হচ্ছে জীবনের গতিপথ। দেখো মানুষের জীবন কিন্তু দিন দিন শেষ হয়ে যাবে, তো এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। জাস্ট এইটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে, এবং আমি কিন্তু বিগত সালের প্রশ্ন যদি দেখো এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে, অর্থাৎ দিস ইজ দ্য গো অফ লাইফ, অর্থাৎ তোমাকে আন্ডারলাইন করে দিয়ে কি গো। এখন বলতে পারো যে গো তো আমাদের কি বার্ব, তো বার্ব দেখে যখন তোমরা হয়ে যাও, মানে মানে বুঝতে পারো না যে কি হবে, তখন কিন্তু তোমাদের এই বিষয়টা আসে আর কি। লেখার কালার চেঞ্জ করেন, বোঝা যায় না। আচ্ছা, আজকে যে মেইন বিষয়টা হচ্ছে, আজকের কালারটা এরকম হয়ে গেছে, যে বানিয়ে দিয়েছে তোমাদের নাসিম ভাইয়া, কিন্তু মেইন বিষয়টা হচ্ছে তার আজকে হচ্ছে সেমিফাইনাল খেলা হবিবুর হলে, অর্থাৎ যদি আমার হলের খেলা, কিন্তু তাকে বলার পরেও সে কিন্তু আজকে চেঞ্জ করতে পারে না, বা আজকে তোমাদের পরীক্ষা নিতে পারে নাই। তোমাদের বিল্লাল ভাইয়াকে শুধুমাত্র ক্যামেরার সামনে দেখতে পারো, কিন্তু ক্যামেরার পিছনে অনেক জনে কাজ করে, বুঝছো? জাস্ট হচ্ছে আমি পড়ি এবং তোমাদের পড়াই, এটাই হচ্ছে ক্যামেরার সামনে কাজ, এরপরে কিন্তু সকল কিছু সেই করে আর কি। ওকে, আচ্ছা, এখানে যে মেইন বিষয়টা দেখো সেটা আমরা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, এই মেইন বিষয় এখানে দেখার দরকার নাই, এইখানে আমাদের চলে আসে কি, যেমন কি পসেসিভ প্রনাউনের পরে সাধারণত আমাদের সবসময় নাউন বসাতে হবে। এখন পসেসিভ প্রনাউন গুলো কি কি, আমাদের পসেসিভ প্রনাউন গুলো কি কি, তাহলে কি মাই, মাই, ইটস, সাইফুলস, আমরা একটু আগে দেখছিলাম না, আমরা দেখছিলাম না সব নাউনের শেষে যখন কি থাকে, এস থাকবে, তখন সেটা হবে কি পসেসিভ প্রনাউন। দেখো হিজ, হার, দেয়ার, আওয়ার এন্ড সো অন। আমাদের এই যে বিষয়গুলো আছে এইগুলো কিন্তু মনে রাখতেই হবে, অর্থাৎ মুখস্থ রাখতে হবে, এগুলো কখনো ভোলা যাবে না। কি কি আমাদের মনে রাখতে হবে, কি মাই, ইটস, সাইফুলস, হিজ, হার, দেয়ার। সো এগুলো যখন থাকবে, এগুলোর পরে যখন একটা ওয়ার্ড আসবে তখন আমাদের নির্দ্বিধায় বলে দিতে হবে সেটা হচ্ছে আমাদের নাউন। যেমন কি দিস ইজ মাই ভিলেজ, এই যে মাই, মাইটা কি আমাদের পসেসিভ, মাইটা আমাদের কি মেঘলা আকাশ, হ্যাঁ ঠিক বলছো। এই যে আমাদের কি মাই, তাহলে মায়ের পরে আমাদের কি বসবে, না আমাদের পার্টস অফ স্পিচ কি বসবে, তোমরা একটু বলে দাও। দেখো মাই আছে, মাই কি পসেসিভ ফর্ম, তো পসেসিভ ফর্মের পরে আমাদের কি বসে, পসেসিভ ফর্মের পরে আমাদের কি বসে, বলে দাও, তোমরা বলে দাও, আমি আর কিছু বলবো না, আশা করি তোমরা এটা পেয়ে গেছো। উত্তর দেখতে পারতেছি, নাউন 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 হবে। ওকে, থ্যাংক ইউ সোমাই একটা রিয়াকে। তো আমরা এটার উত্তর পেয়ে গেছি আশা করি। আমরা আগাচ্ছি, কারণ হচ্ছে আমাদের যে মেইন বিষয়গুলো ওইগুলো দেখাবো, আর বেশি দেখানোর দরকার নাই। ওকে, নাউন, জান্নাতুল ফেরদাউস নাউন হবে। স্মৃতি শেখ, স্মৃতি শেখকে মোটামুটি ক্লাসে পায় আর কি।
আতকিয়া, শারমিন, সকলকে দেখতে পারতেছি। এই যে মেন বিষয়টা আসে, এই বিষয় থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে, যদিও তোমরা এই বিষয়গুলো থেকে ভুল করো। যদি এই কালারটা কেন দিল আমি এটাই বুঝতেছি না। এই কালারটা দিয়ে একেবারে সব সমস্যা বাজিয়ে দিছে। রাফসান নাউন হবে। আজকে থেকে মনে রাখবা, সাবজেক্ট, এরপরে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে যে অবজেক্ট হিসাবে কি থাকবে, নাউন থাকবে। মনে রাখো এই যে উই হ্যাভ রাইট অ্যান্ড রেসপন্সিবিলিটিস, আমাদের আছে কি, অধিকার এবং দায়িত্ব। তাহলে মনে রাখবা সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপর যখন অবজেক্ট হিসাবে সবসময় আমাদের কি বসাতে হবে, নাউন বসাতে হবে। তাহলে তোমাকে আন্ডারলাইন করে দিবে যে এই রেসপন্সিবিলিটিসটা কি, তোমাকে আন্ডারলাইন করে দিবে এই রেসপন্সিবিলিটিসটা কি, এটা কি নাউন না এটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না ভার্ব। এটা বিগত সালের প্রশ্ন, আবারই বলতেছি পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসবে, সবচেয়ে বেশি আসে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। দীপককে দেখতে পাচ্ছি, নাউন, থ্যাংক ইউ। তাহলে মনে রাখতে হবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। তাহলে কি, যখন দেখবা যে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপর অবজেক্ট হিসেবে কি বসতে হবে, অবশ্যই নাউন বসতে হবে। রাইট অ্যান্ড রেসপন্সিবিলিটিস, তাহলে রেসপন্সিবিলিটিস হচ্ছে আমাদের কি, নাউন। তাহলে রেসপন্সিবিলিটিস হচ্ছে কি আমাদের নাউন, রেসপন্সিবিলিটিস কি আমাদের নাউন। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে, এখানে আমরা চলে যাই। এখন বুঝা যায়, সমস্যা নেই। একটু সমস্যা হয়েছে যে করছে তার তার মানে ল্যাপটপে আসলে জানো কি, যারা পিডিএফ দেখছে তারা হয়তো বা বুঝতে পারছে যে এটা তেমন সমস্যা নাই, কিন্তু এইখানে এসে মেন সমস্যাটা হয়ে গেছে, মেন সমস্যাটা হয়ে গেছে। আচ্ছা তোমরা একটু উত্তর দিবা, তোমরা একটু উত্তর দিবা। এই যে কাওয়ার্ড, কি কাওয়ার্ড, হোয়াট ইজ দ্য নাউন অফ ফ্রম দ্য কাওয়ার্ড, এই কোথা থেকে আসলো, এই কাওয়ার্ডটা আমাদের কি হবে, এই কাওয়ার্ডটা আমাদের কি, কাওয়ার্ডের নাউন ফ্রম কি, কাওয়ার্ডের নাউন ফ্রম কি, কাওয়ার্ডনেস। অনেকজনে বলতে পারে শব্দের শেষে যদি এনি ডাবল এস থাকে তাহলে আমাদের নাউন হয়, কিন্তু এইখানে এটার অর্থ আছে কিনা সেই বিষয়টা দেখতে হবে। কাওয়ার্ডনেস হবে, কাওয়ার্ডি হবে, না কাওয়ার্ডফুল হবে, না কাওয়ার্ডিস হবে, কোনটা হবে বলো, কোনটা হবে, কোনটা হবে, তোমরা একটু উত্তর দিয়ে দাও। বাট গোলাপিটা গোলা, গোলাপিটা গোলা, তাই না? এভরিবডি আনসার দিস। ওকে, এ হবে দিও। আচ্ছা এ হবে, এ হবে। আচ্ছা অনেক দিনে বলছো কাওয়ার্ডের, তোমাকে কিন্তু এরকম আনসার দিবে বা এরকম প্রশ্ন দিবে যে কাওয়ার্ডের অর্থাৎ, কাওয়ার্ড মানে কি, কাওয়ার্ড অর্থ কি, ছেলে সে মেয়েরা ছেলেদের বলে না, রিলেশনে বলে। আরে তুমি তো একটা বলদ, আরে তুমি তো একটা গাধা। গাধা কি ছেলেরাই খালি হয়, মেয়েরা কি কিছুই করে না? শুধুমাত্র ছেলেরাই সব দোষ, তাই না? সব ছেলেদের দোষ। তো তখন আমাদের কি বলে, কাওয়ার্ড। তো কাওয়ার্ড থেকে আমাদের নাউন কি হয়ে যাবে, কাওয়ার্ডনেস, এটার বাংলাই নাই। কাওয়ার্ডি বাংলা নাই, কাওয়ার্ডফুল বাংলা নাই, তাহলে একটা মাত্র বাংলা আছে, সেটা হচ্ছে কি কাওয়ার্ডিস। শব্দের শেষে যদি আইসিই থাকে তখন সেটা হবে কি, তখন সেটা হবে আমাদের কি, তখন সেটা হবে আমাদের নাউন। ওকে, তা ওসিন, শারমিন, অনেককে দেখতে পারতেছি, দীপককেও দেখতে পারতেছি ক্লাসে। ওকে, আশা করি তোমরা এটা বুঝে ফেলছো। তাহলে এখন তোমরা বলবা এই রিমুভ, রিমুভ মানে কি, বাতিল করা। রিমুভ অর্থে বাতিল করা, তাহলে রিমুভের নাউনটা কি? যদিও অনেক জনে এটা ভুল করবা, মোটামুটি অনেক জনে ভুল করবা, কিন্তু এটার উত্তরটা কি হবে তোমরা একটু বলে দিবা। কাওয়ার্ডি, বিউটি, হ্যাঁ বিউটি একটা নাউন। আচ্ছা তোমরা একটু বলবা যে এই রিমুভ, রিমুভ মানে বাতিল করা, কিন্তু রিমুভের নাউনটা কি? এটা একটু ব্যতিক্রম, যাতে তোমরা পারো, এবং বিগত সালের প্রশ্ন এই জন্য আমি তুলে ধরছি। রিমুভনেস হবে, রিমুশন হবে, না রিমুভিং হবে, না রিমুভাল হবে, কোনটা হবে? আচ্ছা একজন বলছে রিমুভিং, নো নো নো, নাউন রিমুভিং না, নাউন রিমুভিং না। মোর প্রান্ত, প্রান্ত বলছে রিমোশন। এটার উত্তর পাওয়া এত সহজ না, এটার উত্তর পাওয়া এত সহজ না, যদিও উত্তর দেখতে পারতেছি কাছাকাছি। তো এটার উত্তর কি হবে, দাও দাও দেখি কার উত্তর ঠিক হবে, তারটাই আমি নেওয়ার চেষ্টা করব।
ওকে, অনেকজন বলছে ডি, অনেকজন এ, অনেকজন বি। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে আমি দেখে ফেলছি ইতিমধ্যে আনসার দেখতেছি, যারটা হয়েছে আমি বলে দিচ্ছি। এক নম্বরে তাওসিন আক্তার, দীপক, অগোছালো স্বপ্ন, আতকিয়া মাইশা, অগোছালো স্বপ্ন আবার লিখছে এমএসটি মরিয়ম, ডি লিখছে না, ডি না। তোমরা আজকে তোমাদের কি বলা হয় গুগলে বা চ্যাট জিপিটিতে বা হচ্ছে তোমাদের ডিকশনারিতে রয়েছে, সেই ডিকশনারিতে সার্চ দিবা যে বাবা বলো যে এই কি বলা হয় রিমুভের আমাদের নাউনটা কি, তুমি ওইখানে দিতে পারবা। রিমুভের নাউনটা হচ্ছে রিমুভাল। অনেকজন বলতে পারবে ভাই এ এল আছে তাহলে আমাদের অ্যাডভার্ব হবে, কিন্তু এটার উচ্চারণটা কোনটা হবে, এটার মেইন মিনিংটা কোনটা হবে সেটা আগে দেখতে হবে। তাহলে মেইন মিনিংটা হচ্ছে আমাদেরকে রিমুভাল। তো মেইন মিনিংটা কি রিমুভাল। তো যেখানে রিমুভাল হবে তো সেখানে যদি তোমরা রিমুভিং দাও, শব্দ শেষে আইএনজি থাকলে আমাদের অনেক সময় জেরান্ট হিসাবে নাউন বসে, এরকম হবে না। এটা তোমাদের জাস্ট মুখস্থ করতে হবে। যেমন কি এটা কাওয়ার্ড, আমরা দেখলাম কি কাওয়ার্ডিস, তো এখানে দেখলাম কি রিমুভ, রিমুভ থেকে হচ্ছে রিমুভাল। তো এখন এ এল আছে দেখে যে নাউন হবে না, এরকম অর্থে কিন্তু ব্যবহৃত হবে না, দেখছো। আচ্ছা, পরবর্তীটা কি হবে দেখো তো, দ্য নাউন অফ দ্য বিউটিফুল। বিউটিফুল অর্থ সুন্দর, বিউটিফুল মানে কি সুন্দর। তো এটার কি হবে রিমোশন, মেঘলা আকাশ বলছে রিমোশন, রিমোশন হবে না। এটা বলো এটা কি হবে, বিউটিফুল এটা কি হবে, বিউটিফুল মানে সুন্দর, এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, কিন্তু তোমাকে বলতেছে এখানে নাউন কি হবে, বিউটিফাই হবে। বিউটিফাই মানে কি একটা ভার্ব। আমার কি বিউটিয়াস এটা হবে না, বিউটিফুলি এটা হবে, তাহলে কোনটা হবে, কোনটা হবে? ওকে, আমি বি নাম্বার দিছিলাম, যাচ্ছে না, তাই ডি দিয়েছে। আচ্ছা ওকে, আফিয়া জাহান, থ্যাংক ইউ আফিয়া জাহান। আচ্ছা, এখানে দেখো বিউটিফুল, বিউটিফুলের একটা মাত্র আমি একটু আগে বলছিলাম শব্দের শেষে যদি কি থাকে টি ওয়াই থাকে তাহলে সেটা হবে আমাদের নাউন। তো সেই হিসাবে যদি দেখি বিউটিফুল থেকে একটা মাত্র কি আছে টি ওয়াই আছে, বিউটি। তো বিউটিটা হবে কি আমাদের নাউন, বিউটিটা হবে কি আমাদের নাউন। জান্নাত শেখ, থ্যাংক ইউ। বিউটিটা হবে আমাদের কি নাউন। রিয়াদ কে দেখতে পারবে, স্মৃতি শেখ, দীপক, তাওসিন। আশা করি তোমরা এই যে বিষয়গুলো সেটা আমরা বুঝে ফেলছি। এখন আমাদের এমসিকিউ বাদ দিয়ে এখন আমরা চলে যাব আমাদের মেইন বিষয়ে, অর্থাৎ বা এই নিয়ম থেকে আরো কোশ্চেন আসার সম্ভাবনা আছে। বিগত সালের প্রশ্ন যদি দেখো এটা থেকে কিন্তু প্রশ্ন আসছে, অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে তোমাকে প্রশ্ন দিচ্ছে, যেটা দেখলাম প্রিপোজিশন আর্টিকেল প্লাস প্রিপোজিশন, ওইখান থেকে প্রশ্ন দিচ্ছে, এবং এইখান থেকে তোমাকে কিন্তু প্রশ্ন পাবে, কিন্তু অবশ্যই পড়তে হবে। বিউটি, থ্যাংক ইউ। ওকে, অনেককে দেখতে পারতেছি, অগ্রসর স্বপ্নকে দেখতে পারতেছি, জান্নাত ফেরদাউস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাদিয়া ভাবি কই, সাদিয়া ভাবি তো তার বাসায়, মনে মনে দেখে নাও, বুঝছো? তোমাদের সাদিয়া ভাবিকে মনে মনে দেখে নাও, তোমাদের সাদিয়া ভাবি হচ্ছে এইটা। ওকে, আমি এইখানে একটু আইকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে, তোমাদের সাদিয়া ভাবি হচ্ছে এটা। এই যে এটা, ওকে, এটা হচ্ছে তোমাদের সাদিয়া ভাবি, দেখো এবং ক্লাস করো। ওকে, এখন আমরা মেন বিষয়ে চলে আসবে, সেটা হচ্ছে নাউনের যে প্রকারভেদ গুলো আছে, এবং নাউনের যে এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে লিটিল এবং ফিউ। লিটিল এবং ফিউ এই দুইটা জায়গা থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে, যাতে তোমরা আচ্ছা সাদিয়া বাবার নামও। আচ্ছা, এইখানে নাউনের মধ্যে কাউন্টেবল আনকাউন্টেবল থেকে প্রশ্ন আসে, এবং তুমি যদি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করো, শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় না, তুমি গুচ্ছের মধ্যে পাবা, তুমি চট্টগ্রামের মধ্যে পাবা, কি কি থাকবে। আচ্ছা, নাউনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কাউন্টেবল অর্থাৎ যেটা গণনা করা যায়, আর হচ্ছে আনকাউন্টেবল অর্থাৎ যেটা গণনা করা যায় না। এটা কি কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। একটা নাউন্টেবল, একটা কাউন্টেবল আনকাউন্টেবল, তাহলে এটা গণনা করা যায় না, এটা গণনা করা যায়। কিন্তু কাউন্টেবলের মধ্যে আবার দুই প্রকার আছে, একটা কি সিঙ্গুলার কাউন্টেবল আর একটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল। সিঙ্গুলার কাউন্টেবল আর একটা প্লুরাল কাউন্টেবল, যেমন কি আমি বলতে পারি পিওপিএলএ পিপল, যদিও পিপলটা যদি আমরা অনেক সময় আনকাউন্টেবল হিসেবে ব্যবহৃত করি, কিন্তু এটা হচ্ছে আমাদের প্লুরাল কাউন্টেবল নাম্বার, প্লুরাল কাউন্টেবল নাম্বার, প্লুরাল কাউন্টেবল নাম্বার। সাদিয়া ভাবি অনেক সুন্দর। আচ্ছা, সাদিয়া ভাবি নাউন না সাদিয়া নাউন, ভাই আমি এটা পারি না আর কি। আচ্ছা, এই মেইন বিষয় চলে গেল, আমরা তাহলে দেখলাম কি নাউন দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল আর এটা হচ্ছে আনকাউন্টেবল। একটা গণনা করা যায় আর একটা গণনা করা যায় না, কিন্তু এইভাবে তো আমাদের প্রশ্ন আসবে না। আমাদের প্রশ্ন কিভাবে আসবে আমরা এইখানে আগে দেখি কি বলছে। কাউন্টেবল, যে নাউনকে গণনা করা যায় তাকে হচ্ছে কাউন্টেবল। যদি আমি বলি কি টেবিল, যদি আমি বললাম কি
কি এটা কি মার্কার, তাহলে মার্কার কি গণনা করা যায়? গণনা করা যায়। যদি আমি বলি যে বুক গণনা করা যায়, গণনা করা যায়। যদি আমি বলি যে বয় গণনা করা যায়, গণনা করা যায়। কিন্তু আনকাউন্টেবল যদি বলি ওয়াটার, ওয়াটার কি গণনা করা যায়? না, পরিমাপ করতে হয়। তাহলে তোমাকে অনেক সময় প্রশ্ন দেয়, এইটা সবচেয়ে বেশি প্রশ্ন দেয়, তোমরা একটু দাগিয়ে রাখো। ইনফরমেশন প্রশ্ন দেয়, তোমরা একটু দাগিয়ে রাখতে পারো, মনে রাখতে পারো। ইনফরমেশন তথ্য, তথ্য কিন্তু আমাদের গণনা করা যায় না। তাহলে ইনফরমেশনটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাউন। এটা ব্যতিক্রম এবং এটা তুমি বিগত সালের প্রশ্নের মধ্যে দেখতে পারবা। তো এটা ব্যতিক্রম, ফিউ এবং লিটল। আচ্ছা আসবো, ওয়েট করো। ওকে, এই এখান থেকে প্রশ্ন আসে কি কি ইনফরমেশন, ইনফরমেশনটা আমাদের কোন কাউন্টেবল না নন কাউন্টেবল, এটা আমাদের প্রশ্ন আসে। তো আমাদের ইনফরমেশনটা হচ্ছে কি আনকাউন্টেবল নাম্বার। ওকে, তোমরা একটু উত্তর দিবা এই অ্যানালাইসিস, একেবারে সহজভাবে আমি তোমাদের বুঝিয়ে দেবো। দ্য প্লুরাল ফর্ম অফ অ্যানালাইসিস, অ্যানালাইসিস শব্দটার প্লুরাল ফর্ম কি? তাহলে অ্যানালাইসিসটা হচ্ছে আমাদের কি? তাহলে হচ্ছে অ্যানালাইসিসটা হচ্ছে আমাদের কি সিঙ্গুলার, সিঙ্গুলার। তাহলে এইটার উত্তর কি হবে? অ্যানালাইসিস। ওকে, জান্নাতুল ফেরদাউসকে দেখতে পারতেছি। অ্যানালাইসিস মানে কোনটা? এসিএস। ওকে, একেবারে সহজ। এই বিষয়টা কিন্তু প্রশ্ন আসছে এবং অ্যানালাইসিস থেকে তোমরা প্রশ্ন দেখতে পারবা, কিন্তু কোনটা আসছে, কিভাবে আসছে, সেই বিষয়টা কিন্তু আমাদের দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তাই না? এই সবগুলো বিষয় কিন্তু জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। কিভাবে বুঝবো, কিভাবে জানবো, আজকের ক্লাসের মাধ্যমে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা, এ আনকাউন্টেবল, অ্যানালাইসিস, অ্যানালাইসিস। আচ্ছা আমি বেশি সময় নিব না, তোমরা উত্তর করো, কারণ তোমাদের মাইন্ড সেট আপে কিন্তু ওইটা চলে যাবে, অর্থাৎ কোনটা উত্তর হবে। মনে রাখবা, শব্দের শেষে যদি এস আই এস থাকে সিঙ্গুলার ফর্ম, তাহলে প্লুরাল করার সময় এস আই এস এর পরিবর্তে হবে কি এসইএস। কি হবে? এসইএস। তাহলে আমরা যদি প্লুরাল ফর্ম এটা দেখি, এ এন এ এল ওয়াই, এস আই এস থেকে আমাদের হয়েছে কি এস আই ইএস, তাহলে এটা হচ্ছে না। এটা যদি দেখি এস ডাবল ইএস, এটা হচ্ছে না। তাহলে আমরা এটা যদি দেখি এ এন এ এল ওয়াই এসআইএস, এটা হচ্ছে না, হচ্ছে না। তাহলে কোনটা হচ্ছে? তাহলে হচ্ছে হচ্ছে আমাদের এন এ এল ওয়াই এসিএস। এই যে এসআইএস থেকে আমাদের কি হয়েছে এসিএস। তাহলে আমাদের উত্তরটা হবে কি? আমাদের উত্তরটা কি হবে? এ নাম্বার। সি নাম্বার কেন? সি নাম্বার কেন? সি নাম্বার হওয়ার কোনো অপশন নাই, কারণ হচ্ছে কি এসআইএস পরিবর্তে আমাদের কি হবে এসিএস। তাহলে দেখো তো এস ডাবল এস হয়েছে, আর এখানে কি হয়েছে এসিএস। তাহলে উত্তরটা আমাদের হবে কি? উত্তরটা হবে আমাদের এ নাম্বার। উত্তরটা আমাদের হবে কি? উত্তরটা আমাদের হবে কি এ নাম্বার। ওকে, এ নাম্বার তাওসিন, এস 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 হবে। থ্যাংক ইউ। অগোছালো স্বপ্ন কেউ দেখতে পারতেছি। আশা করি তোমাদের যে এই যে মেন বিষয়গুলো দেখাচ্ছি, এই যে মেন বিষয়গুলো দেখাচ্ছি, এইগুলো থেকে বারবার প্রশ্ন আসতেছে। এখন যদি তুমি না পড়ো, না জানো, তাহলে কিন্তু হবে না। দেখো, আজকের যে নাউনের ক্লাসটা করাচ্ছি, এই নাউনের ক্লাস থেকে মানে প্রশ্ন আসলে এখান থেকে আসবে, এবং নাউন থেকে প্রশ্ন আসে। কিভাবে আসে আমি তোমাকে দেখাবো। এখানে যে প্রশ্নগুলো দেখাচ্ছে বিগত সালের প্রশ্ন। এখন যদি তুমি না করো, না পড়ো, তাহলে তো আমার করার কিছু নাই, তাই না? তো এটা তোমার উপর অনেক কিছু নির্ভর করবে যে তুমি ক্লাস করবা কি ক্লাস করবা না। তো লাস্ট পর্যন্ত কে থাকতেছে ইনশাল্লাহ? রাত কয়টা? রাত 10টা পর্যন্ত তো হবে। রাত 10টা পর্যন্ত কে কে আছো শুনি তো দেখি। আমাদের এটা শেষ। আমরা যে প্রশ্নগুলো দেখাচ্ছি, এইগুলো প্রশ্ন আমাদের আসবেই। কে কে আছে এটা আমি দেখতে চাচ্ছি। আগে কে কে লাস্ট পর্যন্ত আমরা আজকে ক্লাসে পাবো সেটা আমরা দেখবো। পরবর্তীতে আমরা চলে আসবো হুইচ অফ দা ফলোইং ইজ প্লুরাল ফর্ম। মনে রাখতে হবে কোনটা প্লুরাল ফর্ম। আমাদের কি ডাটাম কি প্লুরাল ফর্ম? আমাদের কি অ্যানালাইসিস, এসআইএস একটু আগে দেখলাম কি সিঙ্গুলার, তাহলে বাদ। রেডিয়াস, এটা কি আমাদের প্লুরাল ফর্ম, না হচ্ছে আমাদের মিডিয়া হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম? কোনটা আমাদের প্লুরাল ফর্ম, সেই বিষয়ে কিন্তু আমাদের দেখতে হবে। আবারই বলতে তোমরা উত্তর করতে থাকো। জিলাপি দিলে থাকবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জিলাপি না, জিলাপির ওপরটা দেবো, মিষ্টি দেবো, মিষ্টি, বুঝছো? মিষ্টি আর একটা বাতাসা। তোমরা যদি লাস্ট পর্যন্ত থাকো, তোমরা আমাকে মেসেজ দেওয়া, ভাইয়া জিলাপি না দিবেন, তোমাদের সকলকে কুরিয়ার করে দিব, সকলকে। যারা যারা লাস্ট পর্যন্ত ক্লাসে থাকবা, যারা যারা লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখবা, তাদের জন্য জিলাপি অবশ্যই থাকবে। জিলাপি কেন দেবো? মিষ্টি দেবো। ঠিক আছে, এজেন্ডা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জিলাপি মানুষ খায়, জিলাপি তো কম দামি খাবার, তোমরা কম দামি খাবার কেন? তোমার ভাইয়া কি একেবারে গরিব মানুষ নাকি? বুঝো না? তোমার ভাইয়া হচ্ছে
এই বাংলাদেশ সরকারের মতন বড় লুকস বলছি, বড় লুক বলি নাই। ওকে, এজেন্ডা মনে রাখবা কি? আচ্ছা এজেন্ডা, আচ্ছা কে লিখছে এজেন্ডা? এজেন্ডা কই দেখলাম? আমি তো দেখলাম কোনটা লিখতেছো তোমরা, কি নিচেরটা চলে আসছো? আচ্ছা দুইটাই সেম আর কি। আচ্ছা মনে রাখতে হবে শব্দের শেষে, আচ্ছা এটা যদি দেখি আমার প্রশ্নটা এরকম হবে কি, MEDIUM, মিডিয়াম। কি শব্দের শেষে যদি ইউএম থাকে সেটা হবে আমাদের কি সিঙ্গুলার ফর্ম। কি সিঙ্গুলার ফর্ম? যদি এটা প্লুরাল করি তাহলে মিডিয়াম, ইউএম বাদ দিয়ে আমাদের হবে কি আ, তাহলে মিডিয়াম থেকে আমাদের হয়েছে কি মিডিয়া। তো শব্দের শেষে যদি এ থাকে তাহলে সেটা হবে আমাদের কি প্লুরাল ফর্ম। তেমনই ভাবে এই যে এজেন্ডাম, এজেন্ডাম আলোচ্য বিষয়, তাহলে এই যে ইউএম আছে তাহলে এটার বহু বচন বা প্লুরাল ফর্ম কি ইউএম। যদি শব্দের শেষে থাকে তাহলে এটা বাদ দিয়ে আমরা দিব কি এ দিব, এটা উঠিয়ে আমরা এ দিব। তাহলে এজেন্ডাস, এজেন্ডি, এজেন্ডামস এটা হচ্ছে না, তাহলে ইউএম বাদ দিয়ে আমাদের একটা হয়েছে, তাহলে হচ্ছে কি আমাদের এজেন্ডা। তো আমাদের আজকে থেকে যে বিষয়টা মনে রাখতে হবে, তোমরা যারা উত্তর দিচ্ছ সকলকে ধন্যবাদ, যে শব্দের শেষে যদি ইউএম থাকে সিঙ্গুলারে তাহলে বহু বচনের ক্ষেত্রে আমরা এ দিব, ইউএম উঠিয়ে আমরা এ দিব, তাহলে এজেন্ডা মিডিয়া। সো থ্যাংক ইউ। বি 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 এতগুলো বি দিছেন। ওকে, সৌরভ কুমার বি নাম্বার হবে, দুইটারই কিন্তু আমাদের বি নাম্বার হবে, দুইটারই কিন্তু আমাদের বি নাম্বার হবে, প্রথমটারও হবে দ্বিতীয়টারও হবে, দুইটাই কিন্তু আমাদের বি নাম্বার হবে। ওকে, এই ছক পড়ার দরকার নেই, এই ছক থেকে আমাদের প্রশ্ন আসবে না। তো যেটা মানে যেটা আসবে না সেটা কি আমাদের দেওয়ার দরকার আছে? না। শারমিন খাতুন অনেক সময় পর মেসেজ দেখলাম। আচ্ছা এজেন্ডা হবে। এই যে মেইন বিষয়গুলো দেখাচ্ছি এইগুলো তোমরা স্ক্রিনশট নিতে পারো, আর যারা পেইড বেসের আছো তোমাদের তো এইগুলো আসবেই। আবারও বলতেছি তোমাদের ক্লাসের পরে তো আরো অনেকজন দেখবে, যারা পরে দেখবে বা যারা এখন আছো, যারা আমাদের পেইড বেসে ভর্তি হতে চাচ্ছ ডু অর ডাই বেসে, তারা আমাদের সাথে পেজে যোগাযোগ করতে পারো, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ইনশাআল্লাহ। ওকে, বি নাম্বার হবে সুহানুর। ওকে, আমাদের এইখানে প্রশ্ন আসে এবং আমাদের এইখান থেকে প্রশ্ন, যেমন কি কাউন্টেবল, নন কাউন্টেবল কোনটা? কাউন্টেবল, নন কাউন্টেবল একই অর্থে প্রকাশ পায়, কিন্তু একটা কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে নন কাউন্টেবল নাউন। আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে কি ম্যানকাইন্ড। ম্যানকাইন্ড মানে কি? ম্যানকাইন্ড হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমি যেগুলো দেখাচ্ছি ওইগুলো দেখলে হবে। তুমি এখান থেকে প্রশ্ন দেখতে পারবে কি ওয়ার্ক। অনেকজন মনে করতে পারে ওয়ার্ক কাজ, কাজকে আমাদের গণনা করতেছি না, তাহলে কাজটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাউন। যদি কি বলা হয় জবস বা এ জবস তাহলে হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। তাহলে আমাদের মনে রাখতে হবে যদি দেয় কি জব, কি জবস, এটার প্লুরাল ফর্ম কি, তাহলে আমাদের সেটা হবে কি আমাদের ওয়ার্ক হবে। আমাদের প্রশ্ন দেয় ট্রাফিক, এ ট্রাফিক জ্যাম বা ট্রাফিক জ্যামস, এখান থেকে আমাদের কাউন্টেবল আনকাউন্টেবল কি হয় আমাদের ট্রাফিক হয়, এখান থেকে প্রশ্ন দিছে। এ পারসন আর বা পার্সন থেকে আমাদের আনকাউন্টেবল ক্ষেত্রে কি হয় পিপুল হয়। যদি পিপুল অনেক সময় প্লুরাল কাউন্টেবল নাউন হয়, এর আগে আমাদের মেনি ব্যবহৃত হয়, এর আগে আমাদের কি মেনি ব্যবহৃত হয়। আচ্ছা গান তো পারি না, গান না পারলে কিভাবে শোনাবো? ওকে, ওকে, তাহলে আমাদের এই যে বিষয়গুলো আছে আমরা এখানে দেখছি, এখান থেকে আরেকটা প্রশ্ন আসে এইটা কি হিউম্যান বিং আর হচ্ছে হিউম্যানিটি। তাহলে হিউম্যানিটি হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, আর হিউম্যান বিং হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। হিউম্যান বিং হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর হিউম্যানিটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর হচ্ছে হিউম্যান বিং হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। এই বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, উনি বলতে আপনার বাসা কোথায়? আমার বাসা আঙ্গর, আঙ্গর বাড়ি হইলো ময়মনসিং, বুঝছেন? ময়মনসিং, আমার আঙ্গর বাড়ি হলো ময়মনসিং, বুঝছেন? আপনি কি বুঝতে পারছেন? যদি আপনি না আমি কি বুঝছেন তো বুঝে নেন, আজকে থেকে আমার বাসা হচ্ছে ময়মনসিং। ওকে, আশা করি তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো, বা এখান থেকে যে প্রশ্ন আসলে তোমরা পেরে যাও, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। এখন মেন বিষয় আসে কি আমাদের মেনি এবং মাস থেকে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে কখন মেনি হয় কখন আমাদের মাস হয়, সেটা আমাদের মনে রাখতে হবে। দেখো এখানে কি বলছে, অনেক অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে অর্থ অনেক,
পরিমাণ করা যায় না, গণনা করা যায় না, তখন আমাদের দিতে হয় কি মাস। আর কাউন্টেবলের ক্ষেত্রে আমরা কি ব্যবহৃত করি, মেনি ব্যবহৃত করি, কি মেনি ব্যবহৃত করি। তাহলে আমাদের এইখানে জাস্ট এটা মনে রাখো, মেনি প্লাস নাউন কি হবে, কাউন্টেবল। আর মাস প্লাস নাউন এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল বা নন কাউন্টেবল। তাহলে এখানে বলছে উই নিড অ্যাজ ড্যাশ মেনি কি উই নিড অ্যাজ ড্যাশ পিপুল অ্যাজ পসিবল, আমাদের প্রয়োজন যতগুলো সম্ভব মানুষকে নেওয়া বা মানুষ সংগ্রহ করা। তাহলে তোমরা একটু উত্তর করে দেবা, এই যে এখানে মেনি যতগুলো সম্ভব সংগ্রহ করা। মনে করো আমি 2000 মানুষ নেব, তো 2000 মানুষকে গোনা যাবে না? অবশ্যই গোনা যাবে। আমি একটু আগে বলছিলাম পিপুল কিন্তু আমাদের প্লুরাল কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্লুরাল কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমি পড়াশোনা করি কিন্তু আমাদের পড়ার মাঝে প্রশ্ন করে না, এটা কি আমাদের দোষ? কি প্রশ্ন করে না? আজকে আমার ঈশা হগো, আমি আম্মে ঘর একেবারে কাছের লোক, বা এদিকে রাজশাহী থেকে। হ্যাঁ ওনা ওনা অনেকটা বুঝলে গেছি বুঝছুন। আচ্ছা সকলে উত্তর দাও তো দেখি এটা কি হবে। একজন লিখছে মেনি, এটা একটা বিগত সালের প্রশ্ন, এটা একটা বিগত সালের প্রশ্ন। তো তোমরা পাবা কিনা পাবা একটু বলে দাও। কি লিখছে, মাছ লিখছে, মাছ। নো নো নো, আমি মেনিটাকে এখানে কাউন্টেবল করা যাচ্ছে বা গণা যাচ্ছে। এখানে মেনিটা ব্যবহৃত হয়েছে আমাদের কি প্লুরাল কাউন্টেবল হিসাবে। বলতেছে যতগুলো উই নিড, আমাদের প্রয়োজন, অ্যাজ পিপুল অ্যাজ পসিবল, যতগুলো মানুষ সম্ভব নেওয়া বা প্রয়োজন নেওয়া। আচ্ছা তাহলে আমাদের এখানে হবে কি, যতগুলো সম্ভব, মনে হয় আমি 2000 মানুষ নিলাম, 3000 মানুষ নিলাম, তখন কি এই পিপুল কি আমাদের গোনা যাচ্ছে না? গোনা যাচ্ছে যতগুলো সম্ভব, তখন আমাদের সেটা আমাদের দিতে হবে কি মেনি। তাহলে সবসময় মনে রাখবা। এবং এই প্রশ্নটা সেম এভাবে আসে কি, দ্যাশ পিপুল অ্যাজ পসিবল, তাহলে আমাদের হবে কি মেনি পিপুল অ্যাজ পসিবল, মেনি পিপুল অ্যাজ পসিবল, মেনি পিপুল অ্যাজ পসিবল। থ্যাংক ইউ সুমাইয়া আক্তার রিয়া। ঝগড়া করি না, আমি তো খুবই ভদ্র ছিলেন। ওকে, মেনি থ্যাংক ইউ। সোহানুর, লিমা, লিমা আক্তার, সকলকে দেখতে পারতেছি, এটা আনসার সকলে পারছে। তো যারা যারা পারছো থ্যাংক ইউ, জাস্ট আজকে থেকে এটা মনে রাখবো, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আই ডোন্ট স্পেয়ার দিস টাইম দিস ডে, বলতেছে কি আমি কি আই ডোন্ট নট, আমি অতিরিক্ত, আমি অতিরিক্ত সময় কি করি না, নষ্ট করি না। তাহলে এখানে কি হবে, টাইম, TIME, টাইম, এটা কি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্ট হচ্ছে আজকে থেকে মনে রাখবা টাইম, এরকম যদি টাইম দেওয়া থাকে 1 আওয়ার্স 2 আওয়ার্স সেটা গণনা করা যাবে। শুধুমাত্র যদি টাইম দেওয়া থাকে তখন আমাদের এটা কি হবে, আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমাদের কি ব্যবহৃত হবে, মেনি হবে না মাস হবে, মেনি হবে না মাস হবে? এটা তো বুঝছি, কিন্তু আনকাউন্টেবল নাউনে কিভাবে পিপল বসবে? আচ্ছা এখানে যেটা হয়, পিপলটা আমাদের কাউন্টেবল হিসাবে ব্যবহৃত হয় মোটামুটি, যদি দেখতে পারো, যদি ওইখানে দেখতে শুধুমাত্র সিঙ্গেল ওয়ার্ড হিসাবে যদি ব্যবহৃত হয় তাহলে তুমি আনকাউন্টেবল দিও, জাস্ট যখন সিঙ্গুলার ভাবে বা সিঙ্গেল ভাবে। কিন্তু এরকম ভাবে যদি একটা সেন্টেন্সে আসে তখন আমাদের কিন্তু মেনি দিতে হবে। বলে দিতে দিলাম, সিঙ্গেল ভাবে যদি ব্যবহৃত হয় তখন আমাদের কি বলবা, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যদি একটা কি বলা হয় সেন্টেন্স হিসেবে আসে তখন আমাদের দিব কি, তখন দিব আমার মেনি। ওকে, মাছ মাছ, থ্যাংক ইউ যারা মাছ দিয়েছে, একেবারে বলে দিলাম আজকে থেকে মনে রাখবা। টাইম কি, টাইম হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, এবং টাইম আজকে থেকে মনে রাখবা, টাইম হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সবসময় 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 আমাদের কি হবে, মাছ হবে, মাছ হবে। ওকে, স্মৃতি শেখ, ভালো হয়ে যান। আচ্ছা এখন আমরা আরো মেইন বিষয়ে চলে আসতেছি, ফিউ এবং লিটিল এর ব্যবহার কি।
ফিউ এবং লিটল, এই দুইটার ব্যবহার আমাদের শিখতে হবে। আচ্ছা, আমি একটু কথা বলে দেই। এইখানে দেখো লেখা আছে ফিউ অর্থে কি ব্যবহৃত। ফিউ এর বাংলা হচ্ছে প্রায় নাই বললেই চলে, অর্থাৎ মোটামুটি একটু আছে। তেমন লিটিল অর্থে কি প্রায় নাই বললেই চলে, কিছু কিছু নাই বললেই চলে, এরূপ বোঝালে লিটিল। এবং লিটিলের পরবর্তী নাউন ভার্ব সিঙ্গুলার নাম্বার হবে। আচ্ছা, এইগুলো মেন বিষয় দেখার না। এইখানে দেখো কি বলছে, হি হ্যাজ, এই যে আন্ডারলাইন তোমাকে এখানে করবে, যদি আমি দিয়ে দিছি দ্যাশ ট্রাস্ট ফর নলেজ, সে হচ্ছে কি জ্ঞানের জন্য কি তৃষ্ণার্থ, সে জ্ঞানের জন্য বেকুল, মানে কি জ্ঞান নেওয়ার জন্য খুবই বেকুল। দেখো তো জ্ঞান কি, জ্ঞান কি আমরা কি পরিমাপ করতে পারি, গণনা করতে পারি? যে তোমাকে আমি কি বলা হয়, তোমাকে আমি 1 লিটার জ্ঞান দিলাম, তোমাকে আমি 2 লিটার জ্ঞান দিলাম, এরকম কি ব্যবহৃত হয়? ব্যবহৃত হয় না। নেক্সট প্লিজ। আচ্ছা, নেক্সট তো দেখাইলাম। দেখো কি বললাম, আমাদের জ্ঞান কি পরিমাপ করতেছি, যে তোমাকে আমি 1 লিটার জ্ঞান দিলাম, 2 লিটার জ্ঞান দিলাম না, তখন আমাদের কি হচ্ছে, তখন এটা আমাদের কি হচ্ছে আনকাউন্টেবল। তো আনকাউন্টেবল ক্ষেত্রে কি আমরা কি লিটিল দিব না? লিটিল দিব না, অবশ্যই। হি হ্যাজ লিটিল ট্রাস্ট ফর নলেজ, সে কি খুবই অল্প জ্ঞানের জন্য তৃষ্ণার্ত, খুবই অল্প জ্ঞানের জন্য। তো এটার অর্থে কিন্তু আমাদের এটা ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এখানে যদি দেখি কি বলছে, হি ইজ ফিলিং লনলি, সে কি করতেছে, একাকিত্ব ফিল করতেছে। বিকজ কারণ হচ্ছে হি হ্যাজ ফিউ ফ্রেন্ড, তোমাকে এইখানে আন্ডারলাইন বা এখানে তোমাকে আন্ডারলাইন করে দিবে, ফিল ইন দ্য গ্যাপস দিবে, তোমাদের কিন্তু ফিল ইন দ্য গ্যাপস দেয়। তো তোমাকে বলবে যে এইখানে আমাদের কি হবে, এখন যদি বলা যায় আল্লাহ এখানে ফ্রেন্ডস, বন্ধু, বন্ধুরা বা বন্ধুগুলোকে বোঝাচ্ছে, প্লুরাল ফর্ম না, তাহলে আমাদের হবে না। কারণ হচ্ছে আমাদের কি বন্ধুরা, বন্ধু কয়টা, 100 200 300 গুণা দেয় না, গুণা দেয়। তো গুণা গেলে আমাদের কি হবে, তখন আমাদের হবে কি ফিউ হবে, তাহলে আমাদের হবে কি ফিউ হবে। ওকে, ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝে ফেলছো আর কি। এইখানে আমি আবার দিয়ে দিছি, এখানে তোমরা একটু দেখতে পারো কি হবে, ফিউ প্লাস নাউন হবে প্লোরাল কাউন্টেবল নাউন, আর হচ্ছে ভার্ব প্লোরাল। আর যদি লিটিল থাকে তাহলে হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর হচ্ছে ভার্ব হবে সিঙ্গুলার। লিটিল থাকলে আমাদেরকে আনকাউন্টেবল নাউন, ভার্ব হচ্ছে সিঙ্গুলার। আর যদি ফিউ থাকে, ফিউ এর পর আমাদের কি প্লোরাল কাউন্টেবল নাউন এবং ভার্ব হচ্ছে প্লোরাল, ভার্ব হচ্ছে প্লোরাল। হ্যাঁ, ওয়াটারের ক্ষেত্রে লিটিল বসে আসবো, ওয়েট করে, এইখানে চলে আসো। বাচ্চারা তোমরা সকলে আনসার দিবা, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দা বোতল, বলতেছে এই বোতলের মধ্যে সামান্য পরিমাণ, নাই বললেই চলে, কি আছে, দুধ আছে। তোমরা এখানে বলবা যে কি ভেরি ফিউ হবে, এনি হবে, ভেরি লিটিল হবে, না এনি মেনি হবে, এটার কিন্তু উত্তর দিতে হবে, এটার কিন্তু উত্তর দিতে হবে, এটার উত্তর দিতে হবে কি হবে। এটার উত্তর কি হবে, সকলে দিয়ে দাও, এটার উত্তর কি হবে। এই দেখো আমি একটু আগে বলছিলাম কি, যেটা গণনা করা যাবে না, এবং লিটিল মানে হচ্ছে সামান্য পরিমাণ, নাই বললেই চলে। ফিউ মানে সামান্য পরিমাণ, নাই বললেই চলে, কিন্তু সিঙ্গুলার, একটা হচ্ছে কাউন্টেবল, আনকাউন্টেবল। মিল, মিল কি গোনা যায়, একটা দুধ, 2টা দুধ, 3টা দুধ, 4টা দুধ, 5টা দুধ, এরকম কি গোনা যায়, গোনা যায় না। এখানে কি 1 লিটার 2 লিটার কি বলে দিছে, না। তো এখানে মিলটা আমাদের কি হবে, তোমরা বলে দাও। ভেরি লিটল, ভেরি লিটল কি, ভেরি লিটল একেবারে কম, কি একেবারে কম। তাহলে হচ্ছে কি আমাদের কি নিতে হবে, সি। যে কারা কারা আনসার দিচ্ছে সি, ভেরি লিটল, সকলে কি লিখে দিবা, যখন লিখবা তখন তোমাদের মাথায় চলে যাবে, অর্থাৎ এটার আনসার কি হবে তোমাদের মাথায় ওইটা ঘুরপাক খাবে, এবং সামনে তোমরা আরো ভালো করতে হবে। শারমিন, দীপককে দেখতে পাচ্ছে, মরিয়ম, ওকে, রাফসান, সি নাম্বার, থ্যাংক ইউ। লিমা কেও দেখতে পারতেছি, সি নাম্বার, তাহলে এটার উত্তর হবে আমাদের কি সি। আচ্ছা, এখন এটা বলবা, হি হ্যাজ হার্ডলি হার্ডলি এনি মানি অন হিম, মানে তার কাছে টাকা কি নাই বললেই চলে, কি তার কাছে টাকা নাই বললেই চলে, কিন্তু এখানে কত টাকা কাউন্ট করে দিছে, না কাউন্ট করে দেয় নাই। তো এখানে কি দিবা, ফিউ মানি, না। আমাদের কি নাথিং হবে, এনাফ মানি, না। ভেরি লিটল মানি তো বলবা, মিল্ক আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, নাবিয়া জান্নাত, অনেক জন বলে, নাবিয়া জান্নাত আমাকে অভিযোগ করে যে আমি মেসেজে উত্তর দিই না। নাবিয়া জান্নাত এবং আরেকটা আছে, নাম ভুলে গেছি, তাওসিন, না তাওসিন, হ্যাঁ এরকমই। জান্নাত শেখ, থ্যাংক ইউ জান্নাত।
মেঘলা আকাশ, ফিউ। ফিউ, ফিউ কে দিছে? ফিউ তো হওয়ার কথা না, ফিউ হওয়ার কথা না। এখানে মানি গোনা যাচ্ছে না, গণনা করা যাচ্ছে না। কত মানি? 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, এরকম অর্থে যখন ব্যবহৃত হবে না, তখন সেটা হবে কি আনকাউন্টেবল নাউন। তখন হবে সেটা কি আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি আমরা ফিউ দিতে পারবো? না, দিতে পারবো না। অগোছালো স্বপ্ন মার দিতে হবে। বইটা ভালো করে দেখিও। এটা হচ্ছে আমাদের মোটামুটি, এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। তো বিগত সালের এই প্রশ্ন দেখলেই বুঝতে পারবে এই মানিটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাউন। তো আমাদের এটা দিতে হবে কি ভেরি লিটল। এটা কি দিতে হবে? এটা দিতে হবে ভেরি লিটল। এটা দিতে হবে আমাদের ভেরি লিটল। ওকে, মন থাকবে আশা করি। থ্যাংক ইউ। হ্যাঁ, তাওসিন একটা অভিযুক্ত, সত্যি না? তাওসিন, যারা যারা আমাকে চিনে তারা জানে যে আমি মানে যত দ্রুত মানে মেসেজে রিপ্লাই দিতে পারে তোমাদের, কিন্তু যেটা মিন হইছে মানে অনেক জনে মেসেজ করে, অনেক জনের সাথে মানে উত্তর দিতে হয়। প্লাস আমার নিজের পড়া আছে, আমার ডিপার্টমেন্টের পড়া আছে, তোমাদের সময় দিতে হচ্ছে, ক্লাস বানাতে হচ্ছে। আচ্ছা, কোথায় যেন পড়েছিলাম? আচ্ছা, গরিবের টাকা আনকাউন্টেবল, আর কাউন্টেবল, আর ইলন মাস্কের টাকা আনকাউন্টেবল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, অল্প, অল্প অর্থে বা ওটাও সেম, একই অর্থে ব্যবহৃত হয়। যেরকম এরকম কি, আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস সো আই এম নট রংলি। তাহলে আমাদের এটা হবে কি এ ফিউ, কি হবে এ ফিউ ফ্রেন্ডস, কারণ হচ্ছে অল্প অর্থে এ ফিউ ব্যবহৃত হয়। আচ্ছা, ওকে, এটা হচ্ছে আমাদের কি কাউন্টেবল নাউন। এটা হচ্ছে আমাদের কি কাউন্টেবল নাউন। কিন্তু এখানে আমাদের কি হবে বলতো? দ্য গ্লাস অন দ্য টেবিল কন্টেন ড্যাশ দ্য ওয়াটার। এখানে আমাদের কি হবে? এখানে কি হবে বলো তো দেখি, 2 নাম্বারটা বলো। এইটা আমাদের কি হবে? লিটিল হবে, লিটিল হবে, ফিউ না ভেরি, ফিউ না ফিউয়ার হবে, কোনটা হবে বলো তো দেখি? ফিউ, থ্যাংক ইউ। ওকে, লিটিল। আজকেই হয়তো বা আমাদের এইখানে ক্লাস শেষ হবে, অর্থাৎ তোমাদের এমসিকিউ আকারে এইখানে পেজে ক্লাস হবে, আর হচ্ছে সিগ্রেট গ্রুপে ক্লাস হবে। আমাদের টপিক ভিত্তিক ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। ওকে, এ ফিউ লেখছে, এ লিটিল লেখছে, কে কে লেখছে। এ ফিউ কিভাবে হয়? পানি। পানি কি গণনা করা যায়? পানি কি গণনা করা যায় যে 1 ফোঁটা পানি, 2 ফোঁটা পানি, এইভাবে কি গণনা করো? এখন বলতে পারো যে ভাই আমি তো গুনি 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, এরকম ভাবে গুনি। So, ওইটা তো তাহলে তুমি গুনতে পারবে না কত ফোঁটা পড়ে গেল। তো এটা হবে না। ওয়াটার হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাউন। সো আমাদের কি দিতে হবে? এ লিটল দিতে হবে। এ লিটল দিতে হবে। লিটিল না, এ লিটল দিতে হবে। সামান্য অর্থে যখন, আচ্ছা একটা কথা মনে রাখবা, সামান্য অর্থে যখন এ লিটিল এবং লিটিল দুইটা একসাথে থাকবে তখন সবসময় আমরা এ লিটল দিব। আর যখন একা থাকবে, এ লিটল থাকবে না, শুধুমাত্র লিটল থাকবে, তখন আমাদের শুধুমাত্র লিটল দিব। আর যদি এরকম ভাবে থাকে তাহলে আমাদের হবে কি ফিউ তো হবেই না। এ লিটল দিতে হবে। যদিও এটা হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। তো আশা করি তোমরা উত্তর পেয়ে গেছো। এয়ার লিটিল এবং এয়ার লিটিল যদি থাকে তাহলে আমাদের সবসময় এয়ার লিটিল দিতে হবে, কারণ হচ্ছে কি সামান্য অর্থে এয়ার লিটিল ব্যবহৃত হয়। আর যদি মনে করো এয়ার লিটিল নাই তাহলে আমাদের লিটিল দিতে হবে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। অটো আনকাউন্টেবল নাউন। ওকে, পরবর্তীতে আমরা চলে যাব। আচ্ছা, এইখানে আমাদের মেইন ইম্পর্টেন্ট না, আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এখানেও তেমন আসে না, আমরা যেগুলো আসে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব।
আচ্ছা, অ্যাট এ গ্ল্যান্স এই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে, কারণ হচ্ছে যে এইখান থেকে আমাদের অনেক সময় প্রশ্ন আসে। অ্যাট এ গ্ল্যান্স আমরা একটু দেখার জন্য চেষ্টা করবো আর কি। তোমরা প্রথমটার আনসার দিয়ে দিবা, হুইচ অন ইজ ইউজ দ্য নেগেটিভ সেন্স, অর্থাৎ কোনটা নেগেটিভ নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় এটা বলবে। এ ফিউ, দা ফিউ, এ ফিউ, ভেরি ফিউ না ফিউ, কোনটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় এটা তোমরা একটু বলে দিবা। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, 17-18 সেশনের, 17-18 সেশনের একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। সো খুবই ইম্পর্টেন্ট যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবে, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না, দেখো ইংলিশ বাংলা এটা যতই বলা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গুচ্ছের জন্য বাই, এটা হচ্ছে যেন কি যেই লাউ সেই কদু, অর্থাৎ মোটামুটি সেম টপিক সেম টপিক। আচ্ছা, একজন লিখে দিয়েছে ওই মধ্যেই, যে লাউ সে কদু একটাই ভাই, এগুলো নাউন সব দিকে পড়তে হবে, শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেসিফিক ভাবে যে বলবো এরকম অর্থও কিন্তু বলা যাবে না, মানে সব জায়গায় লাগবে, এটা বলে লাভ নাই। আচ্ছা, ফিউ, ভেরি ফিউ না, মেঘলা আকাশ কি বলেন, ভেরি ফিউ না, নেগেটিভ অর্থে কি ব্যবহৃত হয়? এ ফিউ না, এ ফিউ অর্থ তো কিছু আছে, একটু আছে, এ ফিউ মনে রাখবা কি, এ ফিউ, এ ফিউ মানে একটু সামান্য পরিমাণ আছে, এর থেকে কম মানে হচ্ছে ফিউ, এর থেকে কম হচ্ছে ফিউ, অর্থাৎ নাই বললেই চলে, নাই বললেই চলে। নাই মানে কি, নাই মানে কি নেগেটিভ অর্থে না, তো নেগেটিভ অর্থে আমাদের কি ব্যবহৃত হবে, নেগেটিভ অর্থে আমাদের কি ব্যবহৃত হবে বলো। হুম, থ্যাংক ইউ। যারা যারা বলছো ভেরি ফিউ তাদেরটা হইছে না, আর যারা বলছো ফিউ তাদেরটা হইছে। ভেরি ফিউ অর্থ তো ব্যবহৃত হবে না, আমাদের দুইটা, একটা হচ্ছে ফিউ আর একটা হচ্ছে এ ফিউ, তাহলে এ ফিউ মানে একটু আছে, আর ফিউ হচ্ছে নাই বললে চলে। এখন বলো 2 নাম্বারটা, এটা বলো কি হবে, দেশ পিপুল ক্যান ট্রাভেল কি অ্যাব্রড, অর্থাৎ কি বলতেছে, দেশ পিপুল, এটা এখানে লিটিল পিপুল হবে, পিপুল কি গণনা করা যায় না, অবশ্যই গণনা যাবে, ড্যাশ পিপুল, ফিউ পিপুল হবে, লেস্ট পিপুল হবে না ভেরি লেস পিপুল হবে, তোমরা বলে দিবে এটার উত্তর কি হবে। এবং এটাও একটা বিগত সালের প্রশ্ন আমি যেগুলো দেখাচ্ছি, এবং এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, তো এটার উত্তর কি হবে? হুম, যদিও এটা একটু গোলা দেখা যাচ্ছে, কি বলবো, ওকে, মনে রাখতে হবে পিপুল, আমি একটু আগে বলছিলাম পিপুলটা হচ্ছে আমাদের কি প্লোরাল কাউন্টেবল নাউন, পিপুলটা হচ্ছে প্লোরাল কাউন্টেবল নাউন। শুধুমাত্র যদি বলতো পিপুল, পিও পিএল এ পিপুল, যদি এতটুকু বলতো শুধুমাত্র কোনো সেন্টেন্সের মধ্যে না, যদি সেন্টেন্সের মধ্যে না থাকতো তাহলে আমরা এটা কি দিতে পারতাম, আমরা আনকাউন্টেবল দিতে পারতাম। কিন্তু যখন একটা সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে তখন আমাদের সেটা কি হবে, প্লোরাল কাউন্টেবল নাউন, প্লোরাল কাউন্টেবল নাউন। তাহলে প্লোরাল ভেরি লেস এটা কি হবে না, লিটিল কাউন্ট আনকাউন্টেবল ক্ষেত্রে ব্যবহৃত হয়, লেস্ট হবে না, তাহলে আমাদের একটা মাত্র ওয়ার্ড আছে সেটা হচ্ছে কি ফিউ, আমাদের একটা মাত্র ওয়ার্ড আছে সেটা হচ্ছে কি ফিউ। তো আমাদের ফিউ কি হবে, লিটিল, রাইট, লিটিল কেন হবে, বললাম তো একটু আগেও বলছি, আমরা পিপুল যদি একটা সেন্টেন্সে থাকে সেটা হচ্ছে প্লোরাল কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, প্লোরাল কাউন্টেবল, তো প্লোরাল কাউন্টেবল ক্ষেত্রে আমাদের ফিউ ব্যবহৃত হবে না। আর যদি এটা আনকাউন্টেবল যতক্ষণ না পর্যন্ত না হচ্ছে, মানে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফিউ ব্যবহৃত হবে, মেনি ব্যবহৃত হবে, কিন্তু যখনই আমাদের কাউন্টেবল হয়ে যাবে তখন আমাদের লিটিল বা মাস ব্যবহৃত হবে। তো এখানে আমাদের কি বলতে, কিছু মানুষ কি হচ্ছে অ্যাব্রোডে যাচ্ছে, তো কিছু মানুষ কত, এটা কি কাউন্ট করে না, করে না, কত মানুষ গেছে বাংলাদেশ থেকে, এটা কি কাউন্ট করা যায় না, করা যায়। আবার বলতেছি, একটা সেন্টেন্সে যখন ব্যবহৃত হবে তখন পিপুল আমাদের কি, আমাদের কাউন্টেবল হিসেবে ব্যবহৃত হবে, প্লুরাল বাদ আমাদের কাউন্টেবল হিসেবে ব্যবহৃত হবে, তখন আমাদের হবে কি ফিউ হবে, তখন আমাদের হবে কি ফিউ হবে। ওকে, এগুলো আমাদের তেমন দরকার নাই, আমরা একটা গ্ল্যান্সে এগুলো আমরা দেখেছি, আগেই দেখেছি। আচ্ছা, আমাদের এইখান থেকে প্রশ্ন আসে,
আমরা এখানে চলে আসবো, অর্থাৎ জেন্ডার অফ নাউন থেকে আমাদের কিভাবে প্রশ্ন আসে এগুলো আমাদের দেখা দরকার। আচ্ছা, তোমাকে প্রশ্ন করতেই পারে অর্থাৎ জেন্ডার কত প্রকার। আচ্ছা, বলে যাও তো জেন্ডার কত প্রকার। এখানে দেওয়া হয়েছে হাউ মেনি টাইপস অফ জেন্ডার আর দেয়ার। জেন্ডার কত প্রকার বলো তো দেখি। এরপরে আমরা আসবো নাম্বার অফ নাউন এর জেন্ডারের পরে, এবং নাম্বার অফ নাউন থেকে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন করে থাকে। আমরা আসবো এখানে জেন্ডার অফ নাউন, এটা কি হবে দেখো তো। হাউ মেনি টাইপস অফ জেন্ডার। ওয়ান টাইপ, থ্রি টাইপ, টু টাইপ না ফোর টাইপস। এখানে আমরা আগে দেখেছি জেন্ডার 4 প্রকার কি কি। আমার এখানে বলতে পারছি ফিমেল জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার আর হচ্ছে মাস্কিউলিন জেন্ডার। সবচেয়ে বেশি আসে মাস্কিউলিন এবং হচ্ছে ফিমেনিন। 4 প্রকার। মেঘলা আকাশ, থ্যাংক ইউ। 4 প্রকার ফিমেল আর মাস্কিউলিন দুইটা সবচেয়ে বেশি আসে, কিন্তু আমাদের প্রশ্ন আসে, এটাও একটা প্রশ্ন, বিগত সালের প্রশ্ন। তো একেবারে সহজ দিকে মনে করতেছে, একেবারে সহজ, যখন পরীক্ষার মধ্যে আসবে তখন আবার মিস করিও না, এতটুকুই বলবো। 4 প্রকার, থ্যাংক ইউ, ঠিক বলছো, 4 4। ওকে, দীপককে দেখতে পাচ্ছি, জান্নাত শেখকে দেখতে পারতেছি। 4 প্রকার। আচ্ছা, দেখো কি আমাদের জেন্ডার হচ্ছে আজকে মনে রাখবো 4 প্রকার। 4 প্রকার কি কি আমাদের হচ্ছে কি মাস্কিউলিন ফিমেনিন, এই দুইটা বেশি আসে, এটা কমন। আর এটা হচ্ছে নিউট্রাল জেন্ডার অর্থাৎ কৃপলিঙ্গ। এই সাইডটা হচ্ছে আমাদের মেইন প্রকার, এই সাইডটা হচ্ছে আমাদের মেইন প্রকার। আচ্ছা, এখন বলবা এটাও প্রশ্ন, হুইচ অন ইজ নট কাইন্ড অফ জেন্ডার। কোনটা আমাদের জেন্ডার না। অ্যাবাস্ট্রাক্ট কি আমাদের জেন্ডার না, আমাদের কি ফিমেনিন আমাদের জেন্ডার না, না হচ্ছে নিউট্রাল না মাস্কিউলিন। এটার উত্তর কি হবে, এটার উত্তর কি হবে বলো তো দেখি, এটার উত্তর কি হবে। 4 প্রকার আগেরটাই দেখতেছো নাকি তোমরা। ডি অকথ্য নাবিয়া জান্নাত, এমএসটি নাবিয়া জান্নাত, ডি ডি লিমা। ওকে, তাহলে আমাদের মনে রাখতে হয় অ্যাবাস্ট্রাক্ট এটা কি নাউন, অ্যাবাস্ট্রাক্ট নাউন, অ্যাবাস্ট্রাক্ট নাউন অন্তত অ্যাবাস্ট্রাক্ট নাউন কোনটাকে বলা হয়, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করতে হয়, সেটাকে আমরা অ্যাবাস্ট্রাক্ট নাউন বলা হয় না। যেমন তোমাদের এই ভাবিকে ধরতেও পারতেছি না, ছুঁইতেও পারতেছি না, দেখতেও পারতেছি না, জাস্ট কি করি, অনুভব করি, সেটাকে কি বলবো, অ্যাবাস্ট্রাক্ট। তো এটা আমাদের হচ্ছে না, যেমন আমাদের 3টা হচ্ছে, এটা হচ্ছে না, অ্যাবাস্ট্রাক্ট হচ্ছে আমাদের মেইন আনসার। ওকে, এটার উত্তর থ্যাংক ইউ অকথ্য স্বপ্নকে দেখতে পারতেছি, ডি। ওকে, এখানে মেইন বিষয় আমরা এখানে এই মেইন বিষয় এখানে এটাই ছিল, কারণ হচ্ছে এখান থেকে প্রশ্ন এটাই আসে আর কি। ওকে, ডি দ্বারা বলছো, থ্যাংক ইউ। এখন আমরা এইখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। জেন্ডারের পরিবর্তন হয়ে থাকে মাস্কুলিন এবং ফিমেলের মধ্যে, কিন্তু আমাদের কি কি প্রশ্ন আসে এবং এইখানের মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ এবং বিগত সালে কোনটা আসছিল আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। বিগত সালে কোনটা আসছিল সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, আমাদের মাস্কিউলিন জেন্ডার গুলো আগে দেখে নাও, যেমন কি ব্যাচেলর, বিউ, পরে হচ্ছে ব্রাদার, বাক, পরে হচ্ছে আমাদের কি জেন্ডার, কি জেন্ডার, রাজহংস, আর হচ্ছে গোস, রাজহংসী। সবচেয়ে বেশি একটা প্রশ্ন যদি আসে তোমরা দাগিয়ে নাও, সেটা হচ্ছে কি যখন মানে পরীক্ষা হয়ে যাবে তখন কিন্তু আমি দেখাবো, তখন আফসোস করিও না। একটা প্রশ্ন সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে ব্যাচেলর, কি ব্যাচেলর। তো এটার কি ফিমেনিং হচ্ছে স্পিনিস্টার, কি স্পিনিস্টার। এই প্রশ্নটা কিন্তু আমাদের আসে, এই প্রশ্নটা কিন্তু আসে। আরে কষ্ট, মনটা কষ্ট, কি করবো বুঝছো, তোমাদের ক্লাসের মধ্যে মনে পড়ে যায়, এখন আর কি করার, মানে নিতে হবে, তোমাদের মানে নিতে হবে। তোমাদের ভাইয়াটা এত কষ্ট পাচ্ছে আর তোমরা কোনো ব্যবস্থা করে দিচ্ছ না, তাহলে কি হলো, হলো না।
ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কি একটু ভালো করে নোট করে নাও বা দেখে নাও। সবচেয়ে বেশি আসে আমাদের ব্যাচেলর। ব্যাচেলর হচ্ছে কি অতি এই যে এইটাই তো আমি অবিবাহিত পুরুষ, এটা আমাদের প্রশ্ন আসে এবং সবচেয়ে প্রশ্ন এইটাই আসে এবং আমি এখানে 100 স্টার দিব। কারণ হচ্ছে যে এই একটা প্রশ্ন এই জায়গা থেকে আসে, সেটা হচ্ছে কি ব্যাচেলরে ফিমেল জেন্ডারটা কোনটা, সেটা হচ্ছে কি স্পিন স্টার। স্পিন স্টার, স্পিন স্টার, এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে। স্পিন স্টার এই প্রশ্নটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি আসে, তো এটা মিস করিও না। এখান থেকে আমাদের তেমন আর প্রশ্ন আসবে না। এখানে প্রশ্ন আসে কি জেন্ডার থেকে প্রশ্ন আসে গোস। তাহলে গোস আজকে থেকে মনে রাখবে, এটা হচ্ছে কি মাইয়া, এটা হচ্ছে মাইয়া। আর জেন্ডার জিএন, এটা হচ্ছে পোলা। এটার দিকে প্রশ্ন আসে, তেমন আর আসে না। আর এখান থেকে তেমন আসে না। আচ্ছা, আমরা আগাচ্ছি। আচ্ছা, এইখান থেকে এটার উত্তর কি হবে তোমরা বলে দাও। আচ্ছা, এটার উত্তর দাও। এবং এইটাও কিন্তু বিগত সালের প্রশ্ন এবং এইটা থেকে কিন্তু প্রশ্ন আসে কি ফিমেল জেন্ডার ড্রোন। ড্রোন, ড্রোন, ড্রোনের ফিমেল কি? ড্রোনের ফিমেল এটা কি হবে? বি হ্যান্ড, না লেস, না ওই হবে? কোনটা হবে? এ বি সি ডি কোনটা হবে বলো তো দেখি। এটার উত্তর কি হবে বলো তো দেখি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটার উত্তর কি হবে বলো তো। আফিয়া জাহান বলছে নাম্বার দেন। নাম্বার সবকিছু তো আমি মানে অ্যাবস্ট্রাক্ট ডাউনের মতো খালি অনুভব করি, আর কিছুই নাই আমার কাছে, বুঝছো? তো তোমরা একটু দেখো কি করা যায়। আচ্ছা, ভি মানে কি মৌমাছি। মৌমাছি, এটাকে বলা হয় কি মাইয়া মৌমাছি। আর এটা হচ্ছে কি ড্রোন হচ্ছে উলা মৌমাছি। এখান থেকে প্রশ্ন আসে এবং তোমরা বিগত সালের প্রশ্নটা দেখো, এখান থেকে প্রশ্ন আসছে নাকি। এই যে পরেরটা আছে, এই টেইলর থেকে আমাদের প্রশ্ন আসে। টেইলর আমি যেগুলো দেখাচ্ছি ওইগুলো গুরুত্বপূর্ণ, বেশি যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো দেখিয়ে লাভ নাই। থ্যাংক ইউ। সকলে উত্তর দেখতে পারতেছি, বি হবে। শারমিনকে দেখতে পারতেছি, মেঘলা আকাশ। আচ্ছা, একজন যে স্মৃতি সে তো দিয়েই দিয়েছে। ওকে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে রাবিতে। ওকে, তাহলে টেইলরের থেকে প্রশ্ন আসে, এটার উত্তর কি হবে বলো তো দেখি। এটা কিন্তু আমাদের প্রশ্ন আসে এবং এটা কিন্তু 1000% গুরুত্বপূর্ণ। এটা কি হবে বলো, কোনটা উত্তর হবে? এ বি সি ডি কোনটা উত্তর হবে? আচ্ছা, এ বি আগেরটাই তো বলছো, দীপক। এই দেখো, অনেকজনে বলবো যে আমি কি মজা করি না, রূপক অর্থে কিন্তু এই নাম না, এটা কিন্তু সত্যিকার অর্থে। তো তোমরা বুঝে নাও তোমাদের বড় ভাইয়ার কথা। এটার আগে তোমরা এটার উত্তরটা দাও। এটার আগে তোমরা এটার উত্তরটা দাও আর কি। কি হবে বলো তো দেখি। নাম তো খুঁজে নেই না, এটাই হচ্ছে আমাদের মেন নাম, মানে তোমার বাবির মেন নাম হচ্ছে এটা, বুঝছো? তো এই জন্য নাম, যদি তোমরা বলতে পারো যে নাম এইটা, কিন্তু মজা করে বলি, কিন্তু মজা করে না, বুঝছো? যারা জানে তারা জানে। তো ওইটা মেন বিষয় না, এটা উত্তর দেয় এতক্ষণ লাগে কেন? টেইলরের এটার উত্তর কি হবে? টেইলরে এত উত্তর লাগে কেন? দেখা যায় না ভালো করে। এই দেখা যায় না কেন? দেখে নাও ভালো করে। সি নাম্বার, সি নাম্বার নাই। কে বলছে মেঘলা আকাশ? মাথার মাঝে বাড়ি দিতে হবে, বুঝছো? মাথার মাঝে বাড়ি দিতে হবে, কয়েকদিন ধরে বাড়ি দিই না তো এই জন্য। এই যে তোমাদের মেন, এই যে এটা দিয়ে বাড়ি দেবো, এটা দিয়ে একটা করে বাড়ি দেবো। এর নাম্বার রূপক অর্থে নেট নাই। বেচারা ক্লাসে আসতে পারলো না। রূপক তো, ও আচ্ছা, রূপক তো ওই রূপক না। তাহলে মনে রাখতে হবে টেইলরের মানে কি বলা হয়, স্ত্রী বাচক যে শব্দটা সেটা হচ্ছে সেমিস্ট্রেস। এ নাম্বার, এটার উত্তর হচ্ছে এ নাম্বার। তোমরা টেইলর, টেইলরে গেছে এগুলো দিলে হবে না, এইভাবেই তো তোমাকে প্রশ্ন দিবে। অর্থাৎ যেগুলো ব্যতিক্রম, যেমন কি ড্রোন থেকে বি দিছে, তো টেইলর থেকে টেইলর দিছে, এরকম যদি যাও তাহলে কি হবে না। তো এটার অর্থ কিন্তু এটা হবে। এরকম ভাবে তোমাদের ব্যতিক্রম ভাবে কিন্তু তোমাদের দিবে আর কি। এ হবে। থ্যাংক ইউ। দীপককে দেখতে পারতেছি। স্মৃতি শেখ, নাউজুবিল্লাহ।
আচ্ছা, এখান থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ? এখান থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ আমি দাগিয়ে দিচ্ছি। মাস্কুলিন থেকে যদি ফিমেনিং যাও তাহলে হচ্ছে অ্যাথর। অ্যাথর কি? অ্যাথর। অ্যাথর থেকে হচ্ছে কি? অ্যাথরিস। এটা প্রশ্ন আসে আমাদের। এখান থেকে প্রশ্ন আসে আমাদের কি? প্যাট্রন। কি? প্যাট্রন, পৃষ্ঠপোষক। তাহলে প্যাট্রনিস, এখান থেকে প্রশ্ন আসে। ওকে, এই দুইটাই প্রশ্ন আসে এখান থেকে। আর তেমন তেমন গুরুত্বপূর্ণ এই দুইটা বেশি মনে রাখবা, একটা হচ্ছে অ্যাথর আর হচ্ছে প্যাট্রন। এই দুইটা বেশি প্রশ্ন আসে, এগুলো তোমরা দেখে রাখবা। ওকে, এই দুইটা বেশি প্রশ্ন আসে, আমরা এই দুইটা দেখাইছি আর কি। এখান থেকে যেমন গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসে, দেখে রাখো, সবাই দেখে রাখো। যেসব মাস্কুলিন জেন্ডার শেষে ও আর, এ আর, আর ও, এ আর ওয়াই রয়েছে, তাদের ফিমেনিন জেন্ডার পরিবর্তন করার ক্ষেত্রে আমাদের কি কি হয়? ই ও এ, ই ও এ, এইগুলো উঠে দিয়ে আমাদের কি বসতে হবে? আর এর পরে আমাদের ই ডাবল এস ব্যবহৃত হবে। কি? ই ডাবল এস ব্যবহৃত হবে। যেমন অ্যাক্টর। অ্যাক্টর থেকে আমাদের কি হবে? আমাদের কি ব্যবহৃত হবে? এই যে ও ও, এই ওটা উড়ে যাবে, তাহলে আমাদের কি হবে? এ সি টি আর। এরপর আমাদের কি ব্যবহৃত হবে? টি আর এর পরে আমাদের ই ডাবল এস। যেমন কি? ইম্পেরিয়র। ইম্পেরিয়র মানে সম্রাট, তাহলে তোমাকে এটা কিভাবে আসবে? এটা ওটা উড়ে দিবা, তাহলে ইম্পেরিয়র ই ডাবল এস। সেম। যেমন কি হান্টার। হান্টারের ক্ষেত্রে আমাদের কি? ই উঠে যাবে, তাহলে হান্টার ই ডাবল এস। জাস্ট এতটুকু মনে রাখবা। এবং এখানের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাক্টর আর হচ্ছে ওয়াইটার, এটা একটু দেখিও। টাইগারটাও আসে অনেক সময়, টিউটর, এটাও দেখিও। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো দেখলে আমাদের হবে। আমাকেও। ওকে, এইখান থেকে এইগুলি গুরুত্বপূর্ণ, আর তেমন গুরুত্বপূর্ণ নাই। ওকে, এইখানে তেমন গুরুত্বপূর্ণ আমি দেখতেছি না। না, তেমন গুরুত্বপূর্ণ এখানে নাই, এখানেও নাই। আচ্ছা, এখান থেকে আমাদের প্রশ্ন আসে। এখান থেকে আমাদের প্রশ্ন আসে, এই যে মেন বিষয়গুলো আছে, এইখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে, তোমরা দেখতে পারবা। ওকে, আমি আগাচ্ছি। আচ্ছা, এইখানে দেখো, এইখান থেকে কিভাবে প্রশ্ন আছে দেখো। মাস্কুলিন থেকে ফিমেনিন, এখান থেকে কোন কোন প্রশ্নগুলো আসে? একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। কি? অ্যাডমিনিস্ট্রেটর, এই প্রশ্নটা অনেকবার আসছে। 100 স্টার। অ্যাডমিনিস্ট্রেটর, এটা থেকে প্রশ্ন আসে। পরিচালক, তাহলে অ্যাডমিনিস্ট্রেটর থেকে আমাদের কি হয়? অ্যাডমিনিস্ট্রেটিক্স, এটা কিন্তু প্রশ্ন আসে। এমনকি এজেন্ডার, এজেন্ড্রা, এটা প্রশ্ন আসছে। ওকে, এখান থেকে হিরো থেকে হিরোইনটা দেখিও। ড্রোন থেকে ড্রোনাটা দেখিও। আর আর এখানে আর গুরুত্বপূর্ণ নাই, এই বিষয়গুলো যে আছে, এই বিষয়গুলো মনে রাখলে হবে। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো মনে রাখতে হবে, ফিমেল থেকে মাস্কুলিন থেকে ফিমেলিন। আর তেমন এখানে দরকার নাই। এখন তোমরা আনসার বলো, এটার উত্তর কি হবে? অ্যাডমিনিস্ট্রেটর, বিগত সালের প্রশ্ন। হুইচ অন অফ দ্য অপোজিট জেন্ডার অফ দ্য ওয়ার্ড অ্যাডমিনিস্ট্রেটর। তো এটার উত্তরটা কি হবে তোমরা একটু বলে দাও। এটার উত্তর কি হবে তোমরা একটু বলে দাও। ওকে, একজন বলছে কি অ্যাডমিনিস্ট্রেটিক্স, এ নাম্বার মেঘলা আকাশ। ওকে, কি যে আজকে করছে, কি যে আজকে স্লাইড বানাইছে। এর উত্তর কি হবে? এ নাম্বার শারমিন লিমা, থ্যাংক ইউ। হুম, উত্তর ঠিক আছে। ওকে, এ নাম্বার রাফসান, এ নাম্বার থ্যাংক ইউ। অ্যাডমিনিস্ট্রেটিক্স, এটা কিন্তু বিগত সালের প্রশ্ন, পড়তে হবে, না পড়ে কোনো উপায় নাই। না পড়ে কোনো উপায় নেই।
আচ্ছা, এখন আমরা চলে আসবো কি, এমন কিছু নাউন আছে যেগুলো ফিমেনিন হয় না, মাস্কুলিন হয় না। কি হয় না? ফিমেনিন হয় না, মাস্কুলিন হয় না। আচ্ছা, যেমন কি চেয়ারম্যান, এটা আমাদের কি ছেলেও বোঝায় না, মেয়েও বোঝায় না, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। যেমন কি ডিপার্টমেন্টের চেয়ারম্যান হয়, ছেলে হয় মেয়ে হয়, কিন্তু এখানে কিন্তু ছেলে মেয়ে মানে মানে ইনডিরেক্ট করে বোঝানো যায় না। তেমন ভাবে কি কিং পার্সন, তেমন না। আহ কাওয়ার্ড আসে, কাওয়ার্ড কাপুরুষ, কিন্তু আমাদের কি হয় না, ছেলে মেয়ে কোনোটাই বোঝায় না এখানে। জর্জ, এখানে যেগুলো গুরুত্বপূর্ণ সবগুলোই মোটামুটি, এখানে যেগুলো আছে সবগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসে নার্স, কি NURS, নার্স। এই নার্সটা কি? নার্সটা হচ্ছে আমাদের সবসময় আমাদের কি এই হিসাবে ব্যবহৃত হবে, তখন সেটাকে বলবো আমরা কি, কি ফিমেইনি। নার্স থেকে প্রশ্ন আসে, এটা একটু দেখে নাও। নার্স, নার্স থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। লাস্টটা তো বুঝতেছি না কোনটা। যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো দেখে দিচ্ছি, সবগুলো দেখার দরকার নাই। আচ্ছা, এখানে যে মেইন বিষয়গুলো আছে আমি সেইগুলো দেখানোর চেষ্টা করছি, আর এখানে মোটামুটি নাই আর কি। জাস্ট চেয়ারম্যানটা মনে রাখিও, এটা কোনো ছেলে মেয়ে কোনোটাই বোঝায় না। আর নার্সটা মনে রাখিও, এই দুইটা থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে, এই দুইটা থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। আচ্ছা, এখন আমরা দেখবো কি আমাদের স্ত্রীবাচক। আচ্ছা, এখন আমরা দেখবো কি যেগুলো আমাদের কমন জেন্ডার, তোমাকে প্রশ্ন করতে পারে, যেমন কি আচ্ছা যদি বলি বেবি, বেবির ক্ষেত্রে আমরা বলতো সাবজেক্ট হিসেবে, বেবির সাবজেক্ট হিসেবে আমরা কোনটা ব্যবহৃত করি? হি না সি না হচ্ছে ইট, কোনটা ব্যবহৃত করি সেটা, সেটা তোমরা বলতে থাকো। দেখো এখানে কি কি বেবি, দেখো বেবি কিন্তু ছেলে মেয়ে কোনোটাই বোঝায় না, তাহলে সেটা হচ্ছে আমাদের কমন জেন্ডার। তোমাকে যেমন কি কি বলা হয়, ক্যাট, ক্যাট দ্বারা কিন্তু আমাদের ছেলে মেয়ে, ছেলে মানে ছেলে মেয়ে বা পুরুষ বা মাদি বিড়াল কোনোটাই কে বোঝায় না, সেটা হচ্ছে আমাদের কমন জেন্ডার। ওকে, চেয়ারম্যান কি চেয়ারপারসন, এটা আমাদের দেখা যায় চেয়ারপারসন। যেমন ক্যাপ্টেন, ক্যাপ্টেন কি বলা হয়, মেয়ে ক্যাপ্টেন ছেলে ক্যাপ্টেন, ইংলিশে কি আছে না, তাহলে আমাদের ক্যাপ্টেনটা হচ্ছে আমাদের কি কমন নাউন, কি কমন নাউন। লেখা বোঝা যাচ্ছে না, লেখা বোঝা যাওয়ার তো কথা এখন। ইট, ইট, হুম, ইট ব্যবহৃত হয় বেবির ক্ষেত্রে, আমাদের ইট ব্যবহৃত হয়, এবং এটা বিগত সালের অনেকবার আসছে। তো ওই বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রেখেই ওইগুলো বিষয়ে কাজ করতে হবে। ইট ব্যবহৃত হয়, জান্নাত শেখ, ইট। ওকে, তোমরা এইটার আনসার দাও, এটা সবচেয়ে বেশি আসে এবং বিগত সালে এই প্রশ্নটা বেশি আমরা দেখতে পাই। দ্য চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার, কার জন্য? হিজ মাদার, তার মার জন্য। হার মাদার না ইটস না নন, কোনটা উত্তর হবে? ইটস। বোর্ডটা পর্দা একটু বড় করে, বোর্ডের পর্দাটা একটু বড় করে, কিভাবে বড় করা যায় বলো তো দেখি। এটার উত্তর কি হবে সকলে বলে যাও তো, এটাই কিন্তু আমাদের মেন বিষয়গুলো আসে আর কি। ইটস, মেঘলা আকাশ বলছে এ হবে। আচ্ছা, এটা তুমি বলছো আগেরটা আর কি, এ হবে আজকে মাইশা। এটা বলো, এটা, এটা কিন্তু আমাদের আসে, এটা কি হবে? ইটস হবে। ইটস, ইটস, ইটস। ওকে, এটার উত্তর হবে কি ইটস হবে, কি হবে ইটস হবে, কারণটা হচ্ছে কি
চাইল্ড, এটা দ্বারা আমাদের কমন জেন্ডারকে বোঝায়, অর্থাৎ ছেলেকে বোঝায় না, মেয়েকে বোঝায় না, এই জন্য আমাদের হবে কি, এটা হবে আমাদের কি ইটস। বলছি ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন না, ক্লাস শেষ। ওকে, ইটস হবে। আচ্ছা, আমাদের এখানে আরেকটা স্লাইড মানে বাদ পড়ছে, এটা ইনশাল্লাহ ইনশাল্লাহ পরবর্তী যে ক্লাসটা থাকবে সেই ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। তো একটু তোমরা জানিয়ে দাও, তোমাদের যে কোনো প্রশ্ন থাকতে পারে তোমরা বলতে পারো, এবং লাস্ট 2 মিনিট আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে জানো কি, সেটা হচ্ছে যে এখন যদি ঢিলামি করো, আমি আজকে একটা কথা ভাবছিলাম, মানে বিকালে যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন তোমাদের কথা একটা মনে পড়লো। সেটা হচ্ছে জানো কি, মনে করো মেইন খেলাটা হবে এই ডিসেম্বর মাসে। যারা এই ডিসেম্বর মাসটা সবচেয়ে বেশি কাজে লাগাতে পারবে, সরি এটা কি মাস, হুম, যারা এই ডিসেম্বর মাসটাই কাজে লাগাতে পারবে তারাই একমাত্র উইন হতে পারবে। আর যারা ডিসেম্বর মাসটাই কাজে লাগাতে পারবে না, অর্থাৎ ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যে সবকিছু শেষ করতে পারবে, তারাই ভালো করতে পারবে মানে সামনের পরীক্ষাগুলোতে। আর যারা পারবে না তাদের দ্বারা কোনো সম্ভব না। তো তোমাদের আবার বলতে, যেগুলো সাজেশন দিয়েছি ওই সাজেশন গুলো কিন্তু তোমাদের আহ, আচ্ছা, ওই সাজেশন গুলো কিন্তু তোমাদের পড়তে হবে। যদি ওই সাজেশন গুলো পড়তে পারো তাহলে হবে। আচ্ছা, ডিসেম্বর মাসে এটাই তো বলতেছিলাম, ডিসেম্বর মাসে এটা জাস্ট এই 20 তারিখের মধ্যে তোমাদের কাজগুলো করতে হবে, অর্থাৎ এই 20 দিনের মধ্যে তোমাদের ওই সিলেবাস গুলো শেষ করতে হবে। আদারে সম্ভব না। আমাদের কিন্তু বাংলা ইংলিশ মোটামুটি ক্লাস অনেকগুলো শেষ। জাস্ট হচ্ছে না, তোমাদের ইমরান ভাইয়ের 2-3 দিন পরে পরীক্ষা শেষ, পরীক্ষা শেষের পরে কিন্তু মানে হচ্ছে সে ক্লাস নেওয়া শুরু করবে। তো আমার বাংলা ইংলিশ ক্লাস মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। আর কয়েকটা হবে, সর্বোচ্চ 5-6টা হলেই আমাদের মানে এই কোর্সের ক্লাস শেষ। তো কয়েকটা বিষয় মনে রাখতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এই সময়টা যারা কাজে লাগাতে পারবে তারাই হবে। আবারই বলতেছি, নেগেটিভ কিছু না, জাস্ট এখন যদি পজিটিভ ভাবতে পারো তাহলে ইনশাল্লাহ হবে, বি পজিটিভ, ইনশাল্লাহ হয়ে যাবে। তো তোমরা কেন তোমরা জাস্ট স্টাডি, মানে তোমাদের এখন কেন মনে হচ্ছে তোমরা চান্স পাবো না? এই সময় সবাই মনে করে যে আমি চান্স পাবো না, আমি চান্স পাবো না, কিন্তু এখন যেটা ভাবতেছে আমার কিছু মন থাকতেছে না, কিন্তু পরীক্ষা হলে কিন্তু তোমার মন থাকবে, বুঝছো? বুঝছো? তোমাদের কিন্তু মন থাকবে। তো ক্লাসটা কেমন হয়েছে একটু জানিয়ে দিবা ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস কবে হবে সেটা আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ। প্রশ্ন থাকলে করতে পারো। আজকের ক্লাস এখানে আমরা শেষ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, অনলি ফোকাস স্টাডি। যারা চট্টগ্রাম এবং কি বলা হয় কুমিল্লাতে পরীক্ষা দিবে তাদের জন্য আমি সামনেই লাস্ট একটা সাজেশন বা একটা লাস্ট ক্লাস নিয়েই আসবো, এবং ওই ক্লাসের মাধ্যমে আমরা বুঝে দেওয়ার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, ওকে। যারা মানে লাস্ট পর্যন্ত ক্লাস করো তাদের কিন্তু আমি ভালো করে চিনি কারা কারা ক্লাস করে আর কি, হ্যাঁ। তো তোমাদের জন্য দোয়া থাকবে। যারা রাজশাহীতে আসতে চাচ্ছ তারা রাজশাহীতে আসো, আর যারা অন্য বিশ্ববিদ্যালয়ে যাবা তারা অন্য বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সমস্যা নাই, সব বিশ্ববিদ্যালয় মোটামুটি সেম। এবং শীত তো নেমে পড়ছে, এই জন্য দেখো না এখন কোট পড়া শুরু করে দিয়েছি, বুঝছো? তোমার ভাইয়ের জন্য দোয়া করবা যাতে ভালো কিছু করতে পারে ভবিষ্যতে, এবং তোমাদের ভালো করে দে। হুম, আচ্ছা, মোট কয়টা এমসিকিউ থাকবে? 80টা এমসিকিউ থাকবে, 80টা। 80টার মধ্যে যদিও 80টা এমসিকিউ বললেও এখানে 80টা এমসিকিউ থাকবে না, এখানে 100টা নাম্বার থাকবে, অর্থাৎ মোটামুটি এরকম মানবন্টনটা, অর্থাৎ হচ্ছে 28, 28, 24 রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো বাংলা, ইংলিশ আর হচ্ছে জিকে। বাংলা 28 নাম্বার, ইংলিশ 28 নাম্বার, জিকে 28 নাম্বার, কিন্তু এটার সাথে গুণ হবে 1.25, 25 করে গুণ হলে এখানে 35, এখানে 35, আর এখানে হবে 30। আমি বলবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অবশ্যই তোমাকে সবচেয়ে বেশি দাগাতে হবে, কারণ এখানে 1.25, অর্থাৎ 5টার মধ্যে যদি তুমি একটা পারো তাহলে কিন্তু তোমার নাম্বার থাকবে। তো এই বিষয়গুলো মনে রাখবে। আপনার কাজটা অনেক হয়েছে, থ্যাংক ইউ রাফসান। মিষ্টি কই? আচ্ছা, জিলাপি। আচ্ছা, মিষ্টি কই, জিলাপি কই, কি আর বলবো। ইনশাল্লাহ ক্লাসের পরে তোমাদের দিয়ে দিব, না সমস্যা নাই। কত পাইতে হবে না, কত পাইতে এটা বলা যাবে না, যার সাথে পজিশনে থাকতে হবে। মোটামুটি যদি তুমি 1000 পজিশনে থাকার চেষ্টা করবে, মানে ইনশাল্লাহ হয়ে যাবে। যেহেতু 2টা শিফট, 900+ সিট, তো মোটামুটি 12-1300 চলে যায়। কিন্তু সবসময় মনে রাখবা 500 হয়ে থাকবা, ভালো সাবজেক্ট পাবা এবং মনটাও ভালো লাগবে ইনশাল্লাহ। তোমাদের জন্য দোয়া করে দিলাম, বুঝছো? কত পাইতে হবে, জাস্ট পজিশনে থাকো। পাইতে হলে মোটামুটি 65+ টার্গেট করবা। রাত্রির প্রশ্ন তো আহামরি কঠিন হবে না, তো এই জন্য চেষ্টা করবা।
তো রাফসান, এই বিষয়ে আমি পরবর্তীতে কোনো ভিডিওতে কথা বলতে হবে, কারণ এখানে অনেকগুলো বিষয় কাজ করবে। সিতে কোন কোন সাবজেক্টে কত পাইলে চান্স পা, কোন কোন সাবজেক্টে মার্ক মোটামুটি নির্দিষ্ট করা থাকে, কিন্তু আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ। ওকে, আজকের ক্লাস এখানেই সমাপ্তি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা দেখা হবে তোমাদের সাথে, আমরা বলে দিব আমাদের পেজে কবে ক্লাস হবে ইনশাল্লাহ। তো আজকে এখানেই বাই বাই। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ বাংলা বা আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা অ্যানালজির উপর ক্লাস হবে। যারা ওই ক্লাসে থাকবা ইনশাল্লাহ দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম।